আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। এক্সট্রিমলি সরি, একটু সমস্যা ছিল। এখন মেবি সব ঠিক আছে। তো সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও তো ফার্স্টে। এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো আছো? আচ্ছা, অল ক্লিয়ার। সো ভাইয়া চলো শুরু করি। ফার্স্টে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে করিম নাইফ। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে পড়ছি, ফোর্থ ইয়ারে। হ্যাঁ। আর আমি তোমাদের ইনশাআল্লাহ আজকে ম্যাথ ক্লাস নিব। আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 4 দেখবো, অধ্যায় 4, বহুপদী ও বহুপদী সমীকরণ রিলেটেড। যদি এমন কেউ থাকো যে আগে এই চ্যাপ্টারটা কখনো পড়েও নাই, ইনশাল্লাহ ক্লিয়ারলি বুঝতে পারবা। একটু কষ্ট করে, এই 2 ঘন্টা একটু কষ্ট করে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়েও দেখবা যে অনেক ইজি লাগবে এই চ্যাপ্টারটা। হ্যাঁ, তো চলো ভাই আমরা হচ্ছে শুরু করি। ওকে। সো আজকে আমরা এইসব টপিক হচ্ছে কভার করব। আমরা আস্তে আস্তে একটা একটা করে কভার করব। সো ফার্স্টে আসো, বহুপদী ফাংশন। এদিকে কি লেখা আছে? ফাংশন। হ্যাঁ, ফাংশন মানে কি? ফাংশন একটা মেশিনের মতো, যেখানে তুমি ডিফারেন্ট ভ্যালুজ দিতে পারবা। যেমন মনে করো তুমি এখানে এক্স এর জায়গায় তুমি 1 2 3 4 যা ইচ্ছা তা বসাতে পারবা, যে কোনো বাস্তব নাম্বার। তো তোমার এখানে ডিফারেন্ট ভ্যালুজ দিবে। আর সমীকরণ মানে কি? তোমার যেদিকে লেফট হ্যান্ড সাইডও থাকবে, আবার রাইট হ্যান্ড সাইডও থাকবে। যেমন হচ্ছে এখানে দেখো, উপরটাতে কিন্তু জাস্ট আমাদের একটা লাইন, একটা জাস্ট ফাংশন। ওইখানে তুমি ডিফারেন্ট ভ্যালুজ বসাতে পারবা। আর সমীকরণ কি? তোমার একটা লেফট হ্যান্ড সাইড থাকবে, ইজ ইকুয়াল টু তোমার একটা রাইট হ্যান্ড সাইড থাকবে। এখন বহুপদী ফাংশনের জন্য কিছু আমাদের কন্ডিশনস আছে। কন্ডিশনটা কি আমি একটু তোমাদেরকে একটু বলি। আমাদের কন্ডিশন হচ্ছে, আমাদের বহুপদী ফাংশনের জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে কি, যে তোমার যে পাওয়ার যেটা আছে, পাওয়ার হবে তোমার নন নেগেটিভ ইন্টেজার। নন নেগেটিভ ইন্টেজার, বুঝতে পারছো? বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো? তোমার এখানে জিরো আসতে পারে, জিরো থেকে শুরু করে যে কোনো তোমার পজিটিভ নাম্বার আসতে পারে, বাট তোমার পূর্ণ সংখ্যা বসাতে হবে, এটা হচ্ছে কথা। সো দেখো, তোমাদের পাওয়ারের উপরে জাস্ট একটা জাস্ট কন্ডিশন আছে, শুধুমাত্র এই জায়গাতে একটু যদি তুমি খেয়াল করতে পারো, তোমার আর কিছু লাগবে না, তুমি বহুপদী ফাংশন ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। এখন আসো, তোমরা আমাকে একটা একটা করে বলবা, এক নম্বরটা কি বহুপদী ফাংশন? ইয়েস অর নো? ওয়াই আর এন দিয়ে লেখো তো সবাই চ্যাট বক্সে। ভেরি গুড, ইয়েস। কারণ ভাই দেখো, তোমার এক্স এর পাওয়ার 3, এটা আমার একটা অঋণাত্মক সংখ্যা আর পূর্ণ সংখ্যা 2। ওকে। 4 যে আছে, 4 মানে কি? 4 এর সাথে তোমার পাশে কত আছে? এক্স টু দি পাওয়ার তোমার 0 আছে না? সো আমার এইটা হচ্ছে অবশ্যই, এটা আমার একটা বহুপদী ফাংশন। এরপরে দেখো তো 2 নাম্বারটা, তোমরা বলো ইয়েস অর নো দিয়ে জানো তো, ওয়াই আর এন দিয়ে জানো, এটা কি আমার হচ্ছে বহুপদী ফাংশন নাকি না? এক্সিলেন্ট। এটা হচ্ছে কি আমাদের বহুপদী ফাংশন না। কারণ দেখো, তোমার এই জায়গাতে এক্স এর উপর পাওয়ার কত? এক্স এর উপর পাওয়ার হচ্ছে হাফ। এই হাফ, হাফ কি কোনো পূর্ণ সংখ্যা? না, এর জন্য বাদ। আসো 3 নাম্বারটা, বলো তোমরা বহুপদী ফাংশন নাকি না? আরে ভেরি গুড, কোপ। এইটা আমার হবে না। কারণ কি? কারণ হচ্ছে ভাই, এই যে এই জায়গাটা না, এটা মানে কি? 2 টু দি পাওয়ার x - 1, ঠিক আছে? সো এটা আমার হবে না। 4 নাম্বারটা তোমরা বলো তো, 4 নাম্বারটা কি আমার বহুপদী ফাংশন নাকি না? 4 নাম্বারটা, সাবাস, এটা আমাদের হবে। কারণ কি ভাইয়া? আমি বলছি কি, আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। আর তোমার এই যে 4 নাম্বারে 4 মানে কি? 4 × x⁻0। সো এটা আমাদের হবে। 5 নাম্বারটা বলো সবাই, ইয়েস অর নো বলে জানো। এইবার ইয়েস আর নোর মিক্সচার আছে, কিন্তু খেয়াল রাখবা, এইটা হইতেছে আমাদের বহুপদী ফাংশন। জিরো কিন্তু, এই যে জিরো, যেটা জিরো কিন্তু আমাদেরকে এটাকে জিরো পলিনোমিয়াল বলে, ঠিক আছে? বা শূন্য বহুপদী। বুঝতে পারছো? বলো তো, এটার পাওয়ার কত? এটার পাওয়ার কত বলতে পারবা? এই তো চ্যাট বক্সে বলো তো। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট একবার আসছিল। না ভাই, শূন্য না। হ্যাঁ, অনেকেই মনে করে যেটা পাওয়ার মনে হয় শূন্য বা পাওয়ার 1, বাট এরকম কিছু না। তুমি দেখো, জিরোর পরে তুমি x⁻1 দাও, 2 দাও, 3 দাও। মনে করো আমার এখানে জিরোর পরে তোমাদের ভিতরে একজন
মনে করো লাবণ্য বলছে যে ভাই আমি এখানে এক্স টু পাওয়ার 0 দিব, তারও অ্যান্সার হচ্ছে 0। আবার 0 আরেকজন বললো, যে তোমাদের ভিতরে একজন বললো, মেহেদি বলছে যে হ্যাঁ আমি এখানে 10 দিতে চাইতেছি, তাহলে কি হবে, তাও কিন্তু 0। সো এই যে তুমি এক্স এর উপরে যে তোমার বারবার তুমি পাওয়ার ভ্যারি করে তোমার যে সেম রেজাল্ট আসতেছে, এটা আসলে তাহলে কোনো ফাংশনই না। ফাংশন কি বলছে, একটা মেশিনের মতো, যেখানে তুমি ইনপুট দিবা, তোমার জানাশোনা কিছু আউটপুট থাকা লাগবে। বাট তুমি এখানে দেখো এক্স এর উপর পাওয়ার তুমি ডিফারেন্ট ভ্যালু দিতেছো, তাও কিন্তু তোমার হইতেছে যাই দাও না কেন তোমার অ্যান্সার 0ই আসতেছে। সো এই কেসে একটু খেয়াল রাখবা, যেটা পাওয়ার হচ্ছে আমার আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। হ্যাঁ, এটা এটা আমার ঠিক মনে নেই কোন ইউনিভার্সিটি আসছিল, বাট অ্যাডমিশন টেস্টে আসা একটা কোশ্চেন। একটু খেয়াল রাখো। ওকে, সো ভাই এই পর্যন্ত হয়েছে না? হ্যাঁ মাহিম তোমারটা হয়েছে, অসংজ্ঞায়িত। ইনফিনিটি না, কিন্তু ইনফিনিটি আর অসংজ্ঞায়িত ভিতরে পার্থক্য আছে। বুঝতে পারছো সবাই? একটু জানাও তো, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো চলো আমরা এখানে একটা এমসিকিউ সলভ করি। এখানে বলছে নিচের কোনটি বহুপদী, কোনটা অ্যান্সার হয় বলো, কোনটা হবে বলো? সাবাস, ডি। অনেকে কিন্তু সি বলছো পুরোটা না খেয়াল করে, এখানে দেখো এক্স টু দি পাওয়ার -2 আছে, এটা তো হবে না কিন্তু, ঠিক আছে, এটা আমাদের হবে না, ডি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে এখানে বলছে এই বহুপদীর ঘাত নির্ণয় করো। ঘাত মানে কি ভাই, তোমার এখানে আলটিমেটলি যে পাওয়ারটা আসে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসলে আমাদের কোনো কিছু দেখানো লাগে না। তোমরা এটা জানো যে তোমাদের হচ্ছে যখন এভাবে ভাগ আকারে থাকবে দুইটা ফাংশন, তখন তোমার হাইয়েস্ট পাওয়ারের কি হয়, বিয়োগ হয়। যেমন এখানে দেখো তোমার এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে, 3, এখানে হাইয়েস্ট পাওয়ার আছে কত, 1। তাহলে তোমাকে যদি কেউ কেউ ঘাত জিজ্ঞেস করে, তাহলে তুমি লিখবা কি, তোমার যে এমসিকিউতে আসে, তাহলে হবে কি 3 - 1 = 2। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার এমসিকিউর জন্য। সো এমসিকিউর জন্য কি করব, আমাদের গুণ থাকলে, আমরা জানি গুণ থাকলে পাওয়ারে প্লাস হয়, হ্যাঁ, আর ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, মাইনাস হয় না। সো এখানে হাইয়েস্ট পাওয়ারের মাইনাস করলে আমি হচ্ছে মাত্রাটা পেয়ে যাইতেছি। এখন খেয়াল করো, আমি যখন রিটেনে এটা আসবে তখন আমি কিভাবে অ্যান্সার করবো, এটা ক নাম্বারে আসছে যেহেতু। সো এখানে দেখো ভাইয়া তোমাদের x³ - 8 দেওয়া আছে, ডিভাইডেড বাই তোমার x - 2 দেওয়া আছে। এখন উপরের জিনিসটা কি, তোমার হচ্ছে a³ - b³ এর মতো না। সো a³ - b³ এর ফর্মুলা অনুযায়ী কি হবে, এখানে x - 2, এখানে x², এবার হচ্ছে কত, তোমার হলো প্লাস হলো 2x + 4। ওকে, আর এখানে কত তোমার হচ্ছে x - 2। তাহলে এখানে এইটা এটা কাটাকাটি গেল, তাহলে তোমার থাকবে কত, x² + 2x + 4। এখানে আমাদের হচ্ছে ঘাত কত, অতএব ঘাত হবে 2। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখছো কত ইজি একটা ম্যাথ। এরপর আসো ভাই এখানে কি বলছে, এই সাইনটাকে কি সাইন বলে বলতে পারবা কেউ একজন? এটা কিন্তু ইকুয়াল সাইন না। হ্যাঁ আমি বাম হাতি। হ্যাঁ, অভেদ সাইন বলে, ভেরি গুড। ইকুইভ্যালেন্ট সাইন বলে, ইংলিশে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো আমাদের বলছে এইটা আর এটা ইকুইভ্যালেন্ট। এখন দেখো এখানে কিন্তু ভাইয়া গুণ গুণ আকারে আসে না, আমি এটাকে করবো কি, ভাঙ্গে একদম এরকম স্ট্রাকচারে নিব আর কি। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তোমার এখানে আছে কি, x - 2 দেওয়া আছে, ইন্টু তোমার এখানে ax² + bx + c এটা দেওয়া। তো আসো এটা হচ্ছে নর্মালি গুণ করি, আমাদের এখানে কত থাকবে, ax³ - 2ax², এরপর কত প্লাস bx² - 2bx, এরপরে কি তোমার হচ্ছে cx - 2c। ওকে, তাহলে আমার এখানে দেখো আমি যেসব পাওয়ার আছে পাওয়ারগুলোকে কমন নেওয়া লাগবে। x³ একা আছে এর সাথে, ওর আমার কমন নেওয়ার কিছু নেই, কিন্তু x² এর সাথে তোমার কি আছে দেখো তো ভাইয়া, b - 2a * x² লেখা যায়। এরপরে x এর সাথে কি আছে, c আছে, -2b আছে, তাহলে এটাকে কি লেখা যাবে, c - 2b * x। আর খালি কোনো পাওয়ার ছাড়া জাস্ট এই পার্টটা আছে, এটা হচ্ছে তোমাদের -2c। তাহলে ভাইয়া কোশ্চেনে আমার যেটা দেওয়া ছিল, হ্যাঁ আসো কোশ্চেন এটার সাথে আমরা মিলাই। কোশ্চেন আমার এরকম দেওয়া ছিল
যে এখানে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 9x প্লাস 2 equivalent to x minus 2 ax square plus bx plus c বা 2x cube minus 9x square plus 9x plus 2 equivalent to তোমার এখানে কত আছে দেওয়া, তুমি এখানে পাইছো হচ্ছে ax cube plus b minus 2a x square plus c minus 2b x minus 2c। এই যে ভ্যাট তুমি যে ইকুইভ্যালেন্টের ব্যাপারটা বলতেছো, আমরা মনে আছে ক্লাস 9-10 যে শিখছিলাম না, ওই যে আংশিক ভগ্নাংশের সময় আমরা পাওয়ারে পাওয়ারে তুলনা করতাম, যে সেম ঘাতওয়ালার আমার সহগগুলোকে হচ্ছে ইকুইভ্যালেন্ট ধরতাম, এখানেও সেম। তাইলে তোমরা এখন এগুলোকে মিলাই, হ্যাঁ, এটাকে তুমি 1 নাম্বার নাম দাও, 1 থেকে পাই, 1 থেকে পাই সহগ তুলনা করে কি পাইতেছো বলো তো? তোমার এই সাইডে ভাইয়া এক্স কিউবের সাথে কত দেওয়া আছে? সহগ 2। এখানে তোমার এক্স কিউবের সাথে এ দেওয়া আছে। তাহলে বলো তো তোমরা চ্যাট বক্সে এর ভ্যালু কত? এক্স্যাক্টলি সহগ হচ্ছে তোমার এখানে ম্যাচ করা লাগবে। ওকে, সাবাস, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু 2 কোপ। এরপর আসো ভাইয়া, তোমাদের এই সাইডে একটু খেয়াল করো তো, এখানে এক্স স্কোয়ারের সাথে -9 আছে, এখানে আছে তোমার b মাইনাস 2a। তাহলে কি লিখতে পারবা? b মাইনাস 2a ইজ ইকুয়াল টু কত? -9। এটাই তো না? আচ্ছা, আর কি দরকার তোমার? c। লাস্টে আমি দেখতেছি এখানে আমাদের -2c আছে আর এখানে হচ্ছে +2 আছে, তাহলে -2c ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে এই যে তুমি যে তিনটা ইনফরমেশন পাইছো না, এই তিনটাকে তোমার হচ্ছে ইউজ করা লাগবে এখন। তাহলে আমার এর ভ্যালু কিন্তু 2 জানি। এখন দেখো, এখন b মাইনাস 2a ইজ ইকুয়াল টু যে তোমার -9 আছে, তুমি এর ভ্যালু 2 বসায় দাও, তাহলে 2 বসালে কত হবে? 2 দুগুণে 4, আর এখানে তো কত? তোমার -9। অতএব b এর ভ্যালু কত? তোমার -5 থাকতেছে। তাহলে দেখো তোমার এর ভ্যালু কিন্তু তুমি অলরেডি পেয়ে গেছো কিন্তু 2, b এর ভ্যালু তুমি পেয়ে গেছো -5, আর c এর ভ্যালু আবার -2c ইজ ইকুয়াল টু 2। অতএব c এর ভ্যালু কত? -1। এটা হয়ে গেল। তাহলে দেখো ভাই, আমাদের এবিসি ভাই হচ্ছে বের করতে বলছে, বের করতে পারছি না আমরা? এগুলো কোনো ম্যাথের পর্যায়ে পড়ে বলো? এমন কেউ আছে যে কনফিউজড? ভেরি গুড, সবাই হচ্ছে অ্যান্সার দিতেছো চ্যাট বক্সে। আচ্ছা, তোমরা আগে এটা বলো, এটা কি হচ্ছে ম্যাথের পর্যায়ে পড়ে? হ্যাঁ, সিলি ম্যাথ, আসলে একদম ইজি। ওইটাই ভাই, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, দেখবা এই চ্যাপ্টারটা খুবই ইজি। আর যেসব শর্টকাট আছে, আজকের টপিকটা আসলে এমনিতেই ছোট, নেক্সট ক্লাসে হচ্ছে অনেক কিছু আছে যেটা তোমরা নর্মালি বিশাল বড় নিয়মে করো, বাট ওগুলো ইজিলি করা যায়। শর্টকাটটা আমরা দেখাবো ইনশাল্লাহ, যেন অ্যাডমিশন হেল্প হয়। হ্যাঁ, আর এই চ্যাপ্টারের সিকিউগুলো হ্যাঁ একটু লেন্দি হইলেও কনসেপচুয়াল তো, সো পারলে মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ পারবা, একটু এদিক সেদিক করে দিলেও। এখন দেখো ভাইয়া, ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি দেওয়া আছে? কোনো দ্বিঘাত সমীকরণের দুটি মূল আছে, 2 আর 3, তাহলে সমীকরণটি নির্ণয় করো। এখন আসলে তোমাদের এখানে যেটা আমাদেরকে শো করতে চাইতেছি আমি, দুইটা মূলের কথা বলছে না ভাইয়া, মানে দুইটা আমার উৎপাদক আগে আনা লাগবে। হ্যাঁ, আমার মেইনলি চলো কোনটা? এক্সও। তাহলে তোমার দ্বিঘাত সমীকরণ যেহেতু, তোমার এখানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইভাবে লেখা যায় না? এখন তোমরা বলো তো, যদি আমার তিনটা মূল থাকে ভ্যাপ 2, 3, 4, তাহলে এটাকে কি স্টাইলে লেখা যায়? তানভীর কোনটা বলো? আচ্ছা, সাবাস। এখানে হইতেছে আমাদের এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এই স্টাইলে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, সাবাস তানভীর, হয়েছে।
তাহলে দেখো আমাদের হচ্ছে এখান থেকে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটাকে হচ্ছে অ্যান্সার আকারে লিখতে পারি। হ্যাঁ, এখন আমাদের মনে করো যে নর্মালি কি আমরা এগুলো ভাঙি না, উৎপাদক আকারে থাকে, আমাদের এটা ভাঙা লাগতো। যেমন এটাকে তুমি হচ্ছে যখন ভাঙতা, তোমার এখানে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0, এটাই তো না? বাট এখন আমরা চিন্তা করতেছি যে না, আমরা এমন একটা স্ট্রাকচার, আমি এখান থেকে ডিরেক্ট ডিরেক্ট আমি হচ্ছে এই লাইন থেকে কিভাবে এই লাইন আসতে পারে আমাদের সেটা একটু দেখা লাগবে আর কি। ওটার জন্য আমরা কিছু ফর্মুলা শিখছি অলরেডি। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে এখানে একটা কথা বলি, মনে করো যে তোমার আলফা আর বিটা দুটি মূল, হ্যাঁ, আলফা আর বিটা হচ্ছে তোমার কি দুটি মূল। তাহলে আমাদের সমীকরণ দেখতে কেমন হবে বলো তো? সমীকরণ দেখতে হবে এরকম, যে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা = 0। এরপর তুমি নর্মালি এটাকে গুণ করে দাও তো কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা = 0। এরপরে আমি লিখতে পারবো এটাকে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0। এখানে দেখো তো ভাইয়া, তোমার এক্স এর সাথে সহগটা কেমন আছে? আলফা বিটা কিন্তু আমার হচ্ছে মূল ছিল দুইটা, ওরা আলাদা আলাদা যোগ আকারে আছে। আর এরপরে আলাদা এখানে কি হয়ে গেছে তোমার প্লাস, ধ্রুবক এখানে তারা হচ্ছে গুণাকার হয়ে গেছে। এইভাবে একইভাবে ম্যাথমেটিশিয়ানরা দেখছে যখন আমাদের মূল মনে করো হচ্ছে তিনটা আছে, আলফা বিটা আর হচ্ছে গামা, তখন আমাদের হচ্ছে তিনটা মনে করো মূল আছে, তিনটি মূল। ফার্স্টে আসো, আলফা বিটার কথা ভুলে যাও, জিনিসটা কেমন, প্লাস মাইনাস প্লাস, সবসময় এটা ফলো করে, হ্যাঁ, সমীকরণে প্লাস মাইনাস এভাবে করে আগাবে। এরপরে দেখো যখন আমাদের তিনটা মূল থাকবে তখন একদম সেম প্যাটার্নে হয়, এক্স কিউব প্লাস আছে মাইনাস দাও, ফার্স্টে এই তিনটা আলাদা আলাদা থাকবে, তারা স্বাধীন থাকবে এখন যেরকম আছে, আলফা বিটা গামা। এবার পাওয়ার এক এক কমতে থাকবে, সো এক্স স্কোয়ার। এবার তোমাদের কি মনে হয়, প্লাস মাইনাস দেওয়া শেষ হচ্ছে, এবার আবার প্লাস হবে না? সো প্লাস দিল, প্লাস দেওয়ার পরে তারা এক লাফে একসাথে গুণ আকারে হয়ে যায় না, স্টেপ বাই স্টেপ একসাথে হয়। ফার্স্টে তিনটা আলাদা আছে, দেন দুটো একসাথে থাকবে, দেন তিনটা একসাথে থাকবে। তাহলে আমাদের নেক্সটটা এরকম হবে, আলফা বিটা বিটা গামা গামা আলফা, এবার এক্স প্লাস মাইনাস, তিনটা আলাদা আলাদা, দুইটা একসাথে, এবার তিনটা একসাথে। সো এই প্যাটার্নটা জাস্ট তোমার দুটি মূল তিনটি মূল এই দুইটার জন্য সত্য না, চারটা মূল, পাঁচটা মূল, ছটা মূল, সাতটা মূল, প্রত্যেকটার জন্য সত্য, ঠিক আছে? সো এখন আমরা ওইটাই দেখব যে আমাদের আসলে একটা যদি এরকম ফরম্যাটে থাকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার সাথে মূল দ্বয়ের আমার সম্পর্ক কেমন। তুমি যদি ভাইয়া এইটাকে কম্পেয়ার করো, এটাকে তুমি যদি কম্পেয়ার করো ইয়ের সাথে, তোমার এইটার সাথে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি =0, এটার সাথে কম্পেয়ার করো, তুমি দেখবা এখানে আমাদের আলফা বিটা, আলফা প্লাস বিটার = তোমাদের মাইনাস বি বাই এ। এটা খুবই বোঝা যায়, ইজিলি বোঝা যায়। তুমি দেখো ভাইয়া, তোমাদের এই জায়গাতে এইটাকে চাইলে এইভাবেও লেখা যায়, যে হচ্ছে তোমার বা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ =0 লেখা যায় না, বলো তো? এখন এই দুইটার ভিতরে সম্পর্ক তুমি হচ্ছে একটু দেখো তো কেমন। তোমার এই যে এখান থেকে বুঝাই যাইতেছে যে তোমার এখানে এক্স এর সাথে সহগ কত, মাইনাস আলফা প্লাস বিটা, এখানে এক্স এর সাথে সহগ কত, প্লাস বি বাই এ না? তাহলে আমাদের এখানে আলফা প্লাস বিটাকে আমি লিখতে পারি যে মাইনাস বি বাই এ, সহগের সাথে সম্পর্ক। এরপরে তুমি দেখো তোমার এখানে আছে কি, আলফা বিটা, এখানে কত আছে, সি বাই এ না? তাহলে তোমার আলফা বিটাকে কি লেখা যায়, সি বাই এ। ওকে, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে হালকা পাতলা আমি বুঝাইলাম, একটা প্যাটার্ন আছে আমাদের প্লাস মাইনাসে, আমরা খেয়াল করছি, আর মূলগুলো ফার্স্টে আলাদা থাকে, আস্তে আস্তে ওরা হচ্ছে এক হয়ে যায়। তাহলে এখন দেখো তোমাদের যদি এরকম ফরম্যাট থাকে আর মূল দ্বয় হচ্ছে আমাদের আলফা বিটা হয়,
তাহলে মূলদ্বয়ের সাথে সহগের সম্পর্ক কি? মাত্র দেখলাম না যে আমাদের যদি আলফা আর বিটা যোগ আকারে থাকে তাহলে কি হবে? প্রথমে একটা মাইনাস, মাইনাস বি বাই এ, দুইটা আলাদা আলাদা আছে, এখন একসাথে করে হলো। তাহলে এখন দেখো তো কত হবে? আলফা বিটা তুমি একসাথে করলে হবে কি, একবার মাইনাস দিছো না, নেক্সটে কি আমাদের সহগ কত? সি। সো এটা হবে তোমাদের সি বাই এ। ব্যাস এই পর্যন্তই। এরপরটা তোমরা এটা বলবা, আমাকে হেল্প করবা। ফার্স্টে আলফা বিটা আর গামা আলাদা আলাদা থাকবে, তাহলে সহগের সাথে সম্পর্ক কি বলো তো সবাই চ্যাট বক্সে। থ্যাংকস আব্দুল্লাহ, তোমার সাথে আমার নাম মিলে গেছে, সেই ভেরি গুড। মাইনাস বি বাই এ কপ, আমাদের এটা হচ্ছে ভাই মাইনাস বি বাই এ। সো দেখো একবার তুমি তো ভাই মাইনাস ইউজ করে ফেলছো, তিনটা আলাদা আলাদা আছে, এখন কি আস্তে আস্তে তারা কিন্তু এক হওয়া স্টার্ট করবে। সো এখানে আমাদের আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এই তিনটা ওয়ে ভাই পসিবল যে তোমার দুইটা দুইটা করে নিবা, আর কোনো ওয়ে কিন্তু পসিবল না। তুমি নিয়ে দেখো, ট্রাই করে দেখো, আর নাই কিন্তু। সো নেক্সট এটা কি হবে বলো তো? তুমি অলরেডি কিন্তু তোমার বিটা ইউজ করে ফেলছো, এ তো সবগুলো নিচে থাকবেই, নেক্সটে কোনটা? সি আছে না, তাহলে সি বসাও, তাহলে সি বাই এ। এরপরে কি হলো? তিনটা আলাদা, দুইটা একসাথে, দেন তিনটা একসাথে, তা আলফা বিটা গামা ইজুকাল টু কত? তোমার মাইনাস প্লাস, নেক্সটটা কি মাইনাস, কি হবে বলো? কত হবে? আরে সাবাস, সেরা, মাইনাস ডি পাই। এইভাবেই প্রত্যেকটা এইভাবেই। আচ্ছা নেক্সটে আসো, যদি চারটা থাকে তাহলে আমরা কি করব? কোনো টেনশন নাই, একদম সেম ভাবে প্রথমে করব কি, আমাদের চারটাই আলাদা, আলফা বিটা গামা আর মনে কর ডেল্টা, চারটা মূল আছে। তো ফার্স্ট এটা কি হয় বলো? সেম ভাবে মাইনাস বি বাই। নেক্সটে কয়টা একসাথে থাকবে সবাই একটু চ্যাট বক্সে বলো তো। প্রথমটা তো ভাইয়া সবগুলো আলাদা ছিল, এরপরটাতে কয়টা একসাথে থাকবে? ভেরি গুড, দুইটা করে। তাহলে আসো দুইটা করে চিন্তা করি, আলফা বিটা, এরপর হচ্ছে তোমাদের আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা, আর হচ্ছে গামা ডেল্টা। এই ছয়টা ছাড়া তুমি আর চাইলেও আর কোনো কম্বিনেশন বানাইতে পারবে না। ঠিক আছে, আমি এটা কিভাবে করছি, আমি ফার্স্টে আলফাকে আমি স্থির রাখছি, আলফা বিটা, আলফা গামা আলট্রা ডেল্টা, আলফা ডেল্টা শেষ। এরপরে কি বিটাকে স্থির রাখবো, বিটা আলফা নেওয়া তো কিছু নেই, অলরেডি আছে একটা। সো বিটা গামা বিটা ডেল্টা শেষ। আর এরপরে আর নেওয়া কিছু নেই, এরপর আছে তোমার গামা, সো গামা ডেল্টা শেষ। তাহলে বলো তো নেক্সটে কি হবে? সি বাই। এরপরে দুইটা দুইটা সি রাখো, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা বিটা তো ফিক্সড হয়েই গেল। এরপরে কি তোমার হচ্ছে বিটা গামা ডেল্টা, বিটা গামা ডেল্টা, এরপরে কত? আলফা গামা ডেল্টা। কি হবে সবাই একটু চ্যাট বক্সে বলো তো। না না, চারটা মূলে ম্যাথ আসে না, আমি তোমাদের জাস্ট প্যাটার্নটা বোঝানোর জন্য। তোমাদের দেখবা যে হচ্ছে ইয়াতে কোয়েশ্চেন ব্যাংকে আছে, বিভিন্ন জায়গায় বইও দেখছো না, সো এটা আসলে আসতেছে কিভাবে এটা দেখাইলাম। আচ্ছা সাবাস, মাইনাস প্লাস, এইটা হচ্ছে মাইনাস, আর এটা কি তোমাদের আলফা বিটা গামা ডেল্টা, চারটা একসাথে থাকলে এখন কি হবে তোমাদের? হইতেছে এখানে আসবে হলো ই বাই এ। সো ভাই এটা হইতেছে আমাদের প্যাটার্ন, আমরা হচ্ছে দেখে ফেললাম না। ওকে, সো আসো এখন আমরা নর্মালি সলভ করা স্টার্ট করি। ওকে, ফার্স্ট ম্যাটার দেখো, বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটি মূল হচ্ছে 3+2i। আমি তোমাদের একটা কথা বলি, যদি ভাইয়া তোমরা লাইফে কখনো দেখো যে তোমাদের a প্লাস আইবি একটা হচ্ছে তোমাদের মূল, আমাদের আরেকটি মূল কি হবে? এটার অনুবন্ধীটা তোমার a প্লাস আইবি আছে না, তাহলে আমাদের এখানে হবে a মাইনাস আইবি। ঠিক আছে, তোমাদের একটা কুইজ জিজ্ঞেস করি, একটা কুইজ, হ্যাঁ তোমরা একটা অ্যান্সার দিও।
একটি মূল হচ্ছে আরেকটি মূল কি হবে? সবাই একটু চ্যাট বক্সে বলো তো। ঠিক আছে, অনেকে যদি একটু এদিক সেদিক করছো খেয়াল করো। হ্যাঁ, আরেকটা মূল তখন আমার হবে এই যে -3, ওর কিন্তু কোনো চেঞ্জ হবে না ভাইয়া। অনুবন্ধী মানে কি, তোমার আই এর সাথে যে নাম্বারটা থাকবে ওর জাস্ট সাইনটা চেঞ্জ। তাই তোমার এখানে অ্যান্সারটা হবে -3 - 4i। সো এই জিনিসটা একটু খেয়াল করো, এটা কিন্তু অনেক সময় ইচ্ছা করে টিচাররা এরকম ফরম্যাটে দিয়ে দেয়, স্টুডেন্টরা তাড়াহুড়া ভুল করে। হ্যাঁ, 4i + 3 না, আমি চ্যাট বক্সে অনেকেই দেখতেছি হচ্ছে 4i + 3 দিচ্ছেছো, ওটা কিন্তু হয় নাই। -4i -3। ওকে, এইটা যেমন ট্রু, আরেকটা আছে কিন্তু, আরেকটা হচ্ছে মনে করো তোমার a+√b যদি তোমার একটি মূল হয়, তাহলে আরেকটা মূল কি হবে? a-√b, ঠিক আছে? ওকে, এটা কি ক্লিয়ার? সবাই একটু বলো তো, চ্যাট বক্স জানো। ক্লিয়ার ভাই? ওকে, সাবাস, খুব। তাহলে আসো আমরা হচ্ছে সামনে আগাই। তাহলে বলো তো, এখানে আমাদের একটা মূল 3 + 2i দেওয়া আছে, তাহলে আরেকটা মূল কি হবে? সুপার ডুপার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ভালোই। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এটা 3 - 2i, এক্সিলেন্ট। তাহলে আমাদের আরেকটি মূল হচ্ছে সাবাস, তোমরাই বলছো অ্যান্সারটা। এখন আমাদের আর বের করার কোনো ব্যাপারই না, এখন আমাদের এখানে কি বলছে, সমীকরণ গঠন করতে। কোনো কথা হইলো, দেখো আমাদের এখানে কি করা লাগবে, ওই যে x², আমাদের সমীকরণ লিখে দিই ডিরেক্ট। সমীকরণ আমাদের সমীকরণ হবে এরকম দেখতে, x² দেওয়ার পরে মাইনাস দিয়ে দুইটা আমাদের হচ্ছে মূলের যোগফল। খেয়াল আছে আমরা যে দেখছিলাম যে যে আমাদের এরকম ফরম্যাটে থাকে, x² মাইনাস দিয়ে দুইটা যোগফল, প্লাস দিয়ে দুইটা একসাথে। কিউব থাকলে ওটাই মাইনাস দিয়ে আলাদা আলাদা, প্লাস দিয়ে দুইটা একসাথে, মাইনাস দিয়ে তিনটা একসাথে। তাহলে এখন এখানে কত, x² -3 + 2i + 3 - 2i। এরপর কত, এখানে x যাবে না। এখন দেখো ভাইয়া, তোমাদের কিন্তু দুইটা যোগ আকার আছে, এখন কি হবে, তারা প্লাস দেওয়ার পরে তুমি এই দুটোকে এখন গুণ করে ফেলবা, = 0। তাহলে পরে কি, বা x² -6x প্লাস, এখানে কত হবে? তোমরা আই গেস এটা জানো, তোমাদের হচ্ছে এটা তোমরা ইয়াতে শিখছো, জটিল সংখ্যার চ্যাপ্টারটাতে শিখছো a + bi আর a - bi। আচ্ছা, a + ib, a - i বলি, এটা ইকুয়াল টু কত হয় তোমাদের, a² + b², না? এটা আমরা জানি না সবাই? ওকে, তাহলে ভাইয়া এদিকে কি হবে, তোমার হইতেছে এখানে 3² + 2² এরকম হবে, = তোমাদের 0। অতএব তোমাদের x² - 6x + 13 = 0। এটা হতেছে আমাদের কিউট অ্যান্সার। ঠিক আছে, এটা একটা কিউট একটা ম্যাথ ছিল, এটা হচ্ছে আমাদের সিএম। ঠিক আছে, ওকে। আসো ভাই, নেক্সট ম্যাথটা আমরা একটু দেখি। আমাদের এখানে কি বলছে যে 1 + √2, এটা হইতেছে আমাদের একটা মূল। তাহলে আরেকটা মূল কি হবে বলো সবাই চ্যাট বক্সে।
1 মাইনাস রুট টু না? তাহলে সাজিদ অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে। তাহলে আমাদের আসলে সমীকরণটা একটু দেখি। সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলে যোগফল, সো 1 প্লাস রুট টু প্লাস 1 মাইনাস রুট টু ইন্টু এক্স প্লাস এখানে 1 প্লাস রুট টু ইন্টু 1 মাইনাস রুট টু ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এখানে কত হবে 1 মাইনাস 2, আলটিমেটলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো আর কি। তাহলে ইকুয়াল টু কত তোমাদের 0। অতএব তোমার এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আনসার। এটা কি বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার। ওকে মাহিম, ঠিক আছে। এটা কি বুঝতে পারছি সবাই? থ্যাংক ইউ রাইসা। ভালো মতো বুঝছো, ওকে নাইস। তাহলে আসো ভাই আমরা নেক্সট ম্যাথটা দেখি। এখানে আমাদের কত আছে 1 বাই রুট ওভার 2 প্লাস আই। হ্যাঁ ভাই, আমাদের অনুবন্ধী জটিল সংখ্যার কেসটা আর এই যে রুট ওভার কেসটা মোটামুটি কিন্তু সেম ক্যাটাগরি। হ্যাঁ, একইভাবে আমাদের অ্যাপ্রোচ করা লাগে। যদি আমাদের এরকম থাকতো, আমরা এটা আগে থেকে পড়ছি না, এটা আমরা জানি যে আমাদের হইতেছে কোনো ভগ্নাংশ জিনিসটা বিরক্তিকর না, ভগ্নাংশ দেখলে বিরক্ত লাগে না। সো আমরা ট্রাই করবো আমরা যেন ভগ্নাংশ না থাকুক। সো কি করতে হবে, তোমার এখানে যে রুট টু প্লাস আই আছে না, তুমি রুট টু প্লাস ওয়ান আছে না, তুমি রুট টু মাইনাস ওয়ান দিয়ে উপরে নিচে হচ্ছে গুণ করবা। তাহলে তোমার এখানে থাকবে কত, তোমার এখানে থাকবে হইতেছে রুট ওভার 2 মাইনাস ওয়ান, আর এটা তোমাদের 2 মাইনাস ওয়ান থাকবে, মানে তোমার হচ্ছে আলটিমেটলি ওয়ানই থাকতেছে। সো রুট ওভার 2 মাইনাস ওয়ান এটা। ওকে, তাহলে আমি এখান থেকে যে জিনিসটা পাইতেছি, অতএব তোমার 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, তোমার হচ্ছে এখানে মাইনাস 1 প্লাস রুট 2। তাহলে তোমাদের বলো তো আরেকটা মূল কি হবে, সবাই একটু চ্যাট বক্সে কষ্ট করে বলো। ভেরি গুড, হ্যাঁ মাইনাস ওয়ান মাইনাস রুট টু। এবার আমি কাউকে দেখিনি এই ভুল করতে যে রুট ওভার 2 প্লাস 1 বলছো, সবাই হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 2 বলছো, তোমাদের দিয়ে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা হইতেছে সামনে আগাই। বুঝতে পারছো তো না, যে আমাদের ভাই রুট ওভার সামথিং যেটা থাকে ওটার আগে যে সাইনটা ওইটা আমার চেঞ্জ করা লাগে। সো আমার এখানে দেখো, এখানে তো একটা মূল অলরেডি আমার কোয়েশনে দেওয়াই আছে, আরেকটা অটোমেটিক্যালি বের হয়ে গেছে। কারণ অনুবন্ধী বা এরকম রুট ওভার সামথিং থাকলে আমার একটা জানা থাকলে আরেকটা আমার ধরেই নেওয়া লাগে যে আমি আরেকটাও জানি। সো আমার দুইটা হচ্ছে মূল জানি, আর সমীকরণ বের করতে হবে। সমীকরণ বের করা তো কোনো ব্যাপারই না। তাহলে আমাদের এখানে সমীকরণটা কি, তুমি এক্স স্কোয়ার দিবা মাইনাস সাইন দিয়ে, তোমার হচ্ছে এই দুইটা যোগ, সো মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ওয়ান মাইনাস রুট টু এক্স, মাইনাস শেষ প্লাস দিবা, এখন দুইটা কি করবা গুণ করবা, মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ওয়ান মাইনাস রুট টু ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাতে আমাদের কি থাকতেছে এক্স স্কোয়ার, এরপর হইতেছে মাইনাস মাইনাস প্লাস 2x। নেক্সটে তোমাদের এইখানে 1 মাইনাস 2। ঠিক আছে, জাস্ট এ প্লাস বি ফর্মুলার মতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলার মতো। তাহলে আমাদের ভাই এই জায়গাতে থাকবে, অতএব তোমার এখানে দিলাম এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ রাঞ্চিদা, তখনও ভাই একদম শুরুতে দ্বিতীয় লাইনে 1 মাইনাস রুট টু দিয়ে তোমাদের আলটিমেটলি তুমি ভাই যদি 1 মাইনাস রুট টু দিয়ে গুণ করো কোনো সমস্যা নেই, তুমি দেখবা তোমার অ্যান্সার এটাই আসতেছে, রুট ওভার 2 মাইনাস 1ই আসতেছে। কারণ তখন দেখবা যে নিচে একটা কি হবে 1 মাইনাস 2 মাইনাস থাকে না একটা, সো ওই মাইনাসটা তুমি গুণ করলে তোমার যেটাই আসবে। ঠিক আছে, তুমি ছেলে ভাই করতে পারো, একই অ্যান্সার।
ওকে তাসফিয়া, ভেরি গুড। তাসফিয়া কি ওই যে একাডেমিক স্টুডেন্ট যে ছিল সে নাকি 11-এ? আচ্ছা 11-12-এ। ও আচ্ছা, নাইস, তুমি এখনো সিনসিয়ার আছো, নাইস, ভালো। আচ্ছা ভাই দেখো নেক্সট স্টেপ, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণে একটা মূল দেওয়া আছে -8, কে এর মান বের করতে বলছে আর একটা মূল বের করতে বলছে। এটা হচ্ছে আসলে দুই নিয়মে করা যায়। তুমি দেখো ভাই তোমার একটা মূল কি -8 না? হ্যাঁ, তুমি যদি এদিকে -8 এক্স এর জায়গায় বসাও তাহলে অবশ্যই সিদ্ধ করবে, এর জন্য তো এটাকে মূল বলি। হ্যাঁ, আর আরেকটা ওয়ে আছে যে আমি যে সহগের সাথে আমার মূলের সম্পর্ক, এখানে আমি একটা প্রসেসে ফার্স্টে করি, ধরি আমার আরেকটি মূল হচ্ছে আরেকটি মূল তোমার কত আলফা। তাইলে এইটা আমরা জানি দুইটা, একটা মূল হচ্ছে -8, তাহলে আমাদের আলফা -8 ইজ ইকুয়াল টু সহগের সম্পর্কটা দেখাও। তোমার হচ্ছে এইটা হইতেছে কি তোমার সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ। তাহলে ভাই দুইটা খেয়াল করো ভাই, আমি আবার বলছি দুইটা মূলের যোগফল, দুটি মূলের যোগফল তোমার আলফা -8 যা আছে ইজ ইকুয়াল টু কি হবে -7 না? এটা কি এমন কি হচ্ছে যে বুঝতে পারো নাই যেটা কিভাবে আসছে? আচ্ছা আকি, হ্যাঁ ভেরি গুড, চিনছি মাহিম, হ্যাঁ তোমাকেও চিনছিলাম আগে। হ্যাঁ কুইজ আছে ভাই, এখানে একটু খেয়াল করো। আচ্ছা, কয়েকজন একজন বলছে হচ্ছে বুঝে না, আচ্ছা ঠিক আছে আমি একটু বলি ভাই। আমাদের মনে আছে, খেয়াল আছে যে আমরা হইতেছে এখানে দেখছিলাম যদি আমাদের একটা দ্বিঘাত সমীকরণ থাকে, আমাদের মূলের যোগফল ইজ ইকুয়াল টু আমার সহগের সাথে যে সম্পর্কটা ওইটা কিভাবে লিখতে পারি, -by লিখতে পারি। এক্স এর সাথে যে সহগটা ওইটা ডিভাইডেড বাই শুরুতে যেটা আছে এক্স স্কোয়ারের সাথে সহগ, সামনে একটা মাইনাস। তো এখানে তো ওই রকমই, তুমি দেখো তোমার এখানে কি মূল কি কি আছে, আমাদের হচ্ছে মূল আছে, মূলদয় হচ্ছে এটা, মূলদয় মূলদয় হচ্ছে একটা হইতেছে তোমাদের -8 আর হইতেছে তোমাদের আলফা। তাহলে এই দুইটার যোগফল কি হবে -7/1 না? এটা আগে তো 1 আছে, সো ওইটাই করছি। তাহলে আমাদের এখান থেকে আলফার মানটা কত আসে বলো তো? এখানে আলফার মান আসে 1, তাহলে আরেকটা মূলের মান হচ্ছে আমার 1। এই জিনিসটা কি আমি আর একটু এক্সপ্লেইন করার জন্য এটা লিখি যে দুটি মূলের যোগফল, দুটি মূলের যোগফল। আচ্ছা ভাইয়া, তাহলে দেখো ভাইয়া তোমাদের এখানে একটা মূল হচ্ছে 1 আর একটা 8, সরি -8 পেয়ে গেছো। দুটি মূলের গুণফল আমরা পড়ছি না, দুটি মূলের গুণফল কি হবে কে ডিভাইড বাই 1, কে এটা দেখো এখানে কে ডিভাইড বাই এখানে 1। তাহলে অতএব তোমার এখানে আলফা ইন্টু -8 ইজ ইকুয়াল টু কত, কে। আলফা ভ্যালু কত তোমার 1 ছিল না, সো 1 ইন্টু -8 ইজ ইকুয়াল টু কে। অতএব কে ভ্যালু কত, -8। তো আমাদের হচ্ছে এই দুইটাই বের করতে বলছিল, আমাদের অ্যান্সার আমি লিখে বলতে পারি, আমাদের অ্যান্সার হবে আলফা ইজ ইকুয়াল টু 1 আর কে ইজ ইকুয়াল টু -8। আচ্ছা দেখো তোমাদের এই জায়গাতে কি আছে, এই যে জিনিসটাকে আমি একটু আবার লিখি, এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তোমাদের যেটাই মূল থাকুক না কেন, এটা তোমরা দেখছো না যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, তোমাদের একটা মাইনাস দিয়ে সেকেন্ড যে সহগটা ওটা দিবা ডিভাইড বাই প্রথম যে সহগটা, এরপরে এই দুইটার গুণফল আকারে ইজ ইকুয়াল টু কত, তোমার এই সহগের কিন্তু অলরেডি কাজ শেষ, এবারে কি নেক্সট স্টেপটা, এটা মাইনাস এরপরটা কি হবে প্লাস, সো কে ডিভাইডেড বাই 1। এবার বুঝতে পারছো? দেখো কেউ না বুঝলে কিন্তু আমি তার নাম নেই না, তো তোমার নিজেরই রেসপন্স করা লাগবে। এবার বুঝতে পারছো নাকি? আচ্ছা অন্য প্রসেসটাতে মান কিভাবে বের করবা, চলো নেক্সট প্রসেসটাও তাহলে দেখাই। আচ্ছা দেখো এটা হচ্ছে সেকেন্ড প্রসেস।
কি দেওয়া আছে কোশ্চেনে, সমীকরণ কি দেওয়া, সমীকরণ দেওয়া আছে তোমাদের এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কে ইকুয়াল টু 0। আমাদের মূল দেওয়া আছে কি, মূল একটা দেওয়া আছে হচ্ছে তোমাদের -8। তাহলে আমি কি বলছি, মূল -8 দেওয়া মানে হচ্ছে অতএব আমার এক্স এর আমি ভ্যালুটা জানি, যেটা আমার হচ্ছে এদিকে সিদ্ধ করবে, ঠিক আছে, এদিকে বসাইলে। তাহলে আমি এখানে লিখতে পারবো কি ভাই, দেখো মূল আমাদের -8 আছে না, অতএব আমি অতএব এক্স ইজ ইকুয়াল টু 8 সমীকরণে বসিয়ে পাই কত, এখানে হচ্ছে তোমাদের -8 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -8 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখানে তোমাদের 8×8 = -56 প্লাস কে ইকুয়াল টু 0। অতএব কে এর ভ্যালু হইতেছে তোমাদের -8, দেখছো যে -8টা চলে আসছে। তাহলে তুমি এখন দেখো তুমি কে এর ভ্যালু কিন্তু পেয়ে গেছো। তাহলে অতএব আমাদের সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার -7x প্লাস 8 ইকুয়াল টু 0, সরি -8 ইকুয়াল টু 0। তাহলে এটাকে দেখো, বা এক্স স্কোয়ার -8x প্লাস এক্স -8 ইকুয়াল টু 0। নর্মাল আমরা যে উৎপাদক বিশ্লেষণ করতাম না ক্লাস 8-9 থেকে, তোমরা ওইভাবে করে আসতেছি, ওটাই করবো আর কি। সব কি ঠিক আছে, -8x প্লাস এক্স, ধরো এখানে প্লাস ছিল, সরি প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x -8 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 8x -8 ইকুয়াল টু 0, বা তুমি এক্স কমন নাও, এক্স প্লাস 8 থাকতেছে, -1 কমন নাও, এক্স প্লাস 8 থাকতেছে ইকুয়াল টু 0। অতএব তোমার এখানে এক্স প্লাস 8 এক্স -1 ইকুয়াল টু 0। অতএব তোমার এখানে এক্স এর ভ্যালু কত ভাই, 1 একটা আর -8 একটা। অতএব তোমার হচ্ছে, অতএব আরেকটি মূল কি হবে, এটা হচ্ছে সেকেন্ড প্রসেসটা। প্রসেস টু ইজি, করতে পারো তোমার যেটা ভালো লাগে। ওকে আসো, যার যেটা ভালো লাগে ওইভাবে করবা। আমার কাছে মনে হয় এখানে অনেক কম টাইম লাগে, এটা করলে বেটার। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। দেখো ভাইয়া, নেক্সট আমাদের এই ম্যাথটা তোমাদের হচ্ছে বড় ভাই বোনদের আসছে 25 ব্যাচে। এখানে কি আছে, হলো তোমার এখানে বলছে ক নাম্বারে e⁻²x প্লাস 5e⁻x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে মূল দ্বয় x1 ও x2 হলে দেখাও x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু ln 3। e⁻²x প্লাস 5e⁻x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে তোমাদের এটা কি মনে আছে ভাই, এরকম কোশ্চেন তোমাদের ইয়াতে যখন ছিল 9-10-এ ছিল, তখন তোমরা এই যে e⁻x কে কি ধরে করতে জানো, মনে আছে তোমাদের? একজন বলো তো একটু চ্যাট বক্সে, একটা লেটার ধরে করতে। 9-10-এর সমীকরণ চ্যাপ্টারে কিন্তু ছিল এক্স্যাক্টলি, যে পি বাই এ ধরে করতে না, এখানে আমরা ওইভাবে করতে পারি। বাট আমরা এখন, তোমরা তো বড় হয়ে গেছে, এখন তো অত কিছু দেখানো দরকার নেই। তোমরা এই চাইলে e⁻x কে এখন হচ্ছে এ ধরে লিখতে পারো, যেখানে a স্কোয়ার প্লাস 5a প্লাস তোমার হচ্ছে এখানে 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, বুঝতে পারছো তো যে এইটা আমার একটা এখন দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এটাকে সবাই বুঝতে পারছো যে এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে দেখতে। ওয়াই ধরে অনেকে করছি, মানে একটা আমাদের হচ্ছে চলক ধরা লাগতো, বাট এই জিনিসটা এখন এখন একটা দ্বিঘাত। এটা কি বুঝতে পারছো তোমরা, একটু বলো কাইন্ডলি। ওকে নাইস। তাইলে আমি যদি এত কিছু না পেঁচাই, আমি যদি তোমাদের জন্য লাইন স্কিপ করতে চাই যেন তোমরা তাড়াতাড়ি কোশ্চেনটা
অ্যান্সার করতে পারো। এটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি না, এটা লিখতে তো আমার আপত্তি নাই, কারণ তোমরা এটা বুঝতে পারছো যে এটা আমাদের আসলে একটা দ্বিঘাত সমীকরণ আকারে আমি লিখতে পারি। সামথিং স্কোয়ার প্লাস 5 ইন্টু সামথিং প্লাস একটা ধ্রুবক ইকুয়াল টু 0। এখানে আমাকে একজন বলো তো মেইন চলক কোনটা। আচ্ছা চলো এখানে হচ্ছে ধরি ধরে করি, নাহলে অনেকে হচ্ছে বুঝবে না। ধরি y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমাদের এখানে y স্কোয়ার প্লাস 5 ই টু দি পাওয়ার 5y প্লাস 3 ইকুয়াল টু 0। এখন ধরলাম আমাদের হচ্ছে ধরি দুটি মূল y1 y2, y1 আর y2 হচ্ছে তোমার দুইটা মূল। তাহলে বলো তো ভাইয়া দুইটা মূলে গুণফল, অতএব দুটি মূলের গুণফল, দুটি মূলের গুণফল কি লেখা যায়? কত অ্যান্সার হবে একটু বলো তো সবাই চ্যাট বক্সে। মেইন চলক এক্স, সবার 3। ভাই এখন দেখো তো কোশ্চেনে বলছে যদি তোমার হচ্ছে মেইন যে মূল তো আছে x1 আর x2, তোমার x1 x2 কোথায় ছিল? তোমার ই টু দি পাওয়ার এক্স এর আকারে না। এই যে আমি যে y1 লিখছি, এই y1 কে আমি চাইলে এইভাবে করে লিখতে পারতাম না যে আমাদের y1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x1, আমাদের চলকই তো। কারণ হচ্ছে আমি y কে কি ধরছিলাম, ই টু দি পাওয়ার x ধরছিলাম, তাহলে y1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x1 আর y2 ইজ ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার x2। আমি আমার মেইন চলকে নিয়ে আসছি কিন্তু, হ্যাঁ এই y আমি নিচে ধরছিলাম, এখন আমি আমার মেইন চলকে ব্যাক করছি, x1 x2 তে ব্যাক করছি। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে বা ই টু দি পাওয়ার x1 ইন্টু ই টু দি পাওয়ার x2 ইজ ইকুয়াল টু কত, 3। এখন পাওয়ারে কি হয়, যোগ হবে না, এদিকে গুণ আকারে যেহেতু আছে, বা ই টু দি পাওয়ার x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু কত তোমাদের হচ্ছে 3। এটা লিখতে কোনো আপত্তি আছে আমাদের একটু বলো তো, এটা কি লেখা যায়? এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝতে পারছেন যে আপনার হচ্ছে এখানে গুণ ফরম্যাটটা আনা লাগবে, কারণ আমার তো কোশ্চেন এদিকে আছে যোগ আকারে। খেয়াল করো ভাইয়া, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের ফিউচারে কিন্তু আরো অনেক আসতে পারে, আগের বছর আসছে মানে পরের বছরগুলোতে আসতে পারে। খেয়াল রাখবা যখনই আমার কোনো একটা চলক পাওয়ার আকারে আছে, ঠিক আছে, পাওয়ার আকারে আমার চলকটা আছে, ওর প্লাস থাকা মানে কি, ও সূচক অবস্থায় কিন্তু গুণ আকারে ছিল, ঠিক আছে, বুঝতে পারছো না? কারণ আমাদের যখন সূচক আকারে থাকে গুণ অবস্থায় পাওয়ারে কিন্তু যোগ আসে, সো তোমার ফার্স্টে গুণ নিয়ে কাজ করা লাগবে, দেন দুইটা হচ্ছে একসাথে হয়ে তোমার হচ্ছে প্লাস আকারে চলে আসে আলটিমেটলি পরে। তাহলে এখান থেকে লেখা যাবে কি, অতএব x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু আমাদের লন 3। কেউ যদি মনে করো যে এখান থেকে ডিরেক্ট হচ্ছে এদিকে চলে যাইতে, সে কিন্তু পারো, বাট এটা আমি দেখাইছি কেন, কারণ অনেক হচ্ছে নাহলে কনফিউজড হবে যে ভাই জিনিসটা কিভাবে আসছে, এটা যে দ্বিঘাত সমীকরণ বুঝবো কিভাবে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো ভাই এটা কিভাবে আসছে? এটা আমাদের কিন্তু দেখাই বলছি শর্ট, এটা কিন্তু তোমরা অনেকেই 9-10-এও করছো, বাট আমাদের ইন্টারে এইরকম ম্যাথ নর্মালি থাকে না চ্যাপ্টারে, সো আমরা অনেকে ভুলেও গেছি, এরকমও হয়েছে। আমি শুনছি লাস্টবার হচ্ছে বোর্ড কোশ্চেন এটা অনেকেই পারেনি অ্যান্সার করতে। লন আসলো কিভাবে দেখো, লন মানে কি এটা বলো আগে, লন মানে কি? লন মানে হচ্ছে তোমাদের লগ ই, ঠিক আছে? আর লগারিদম তোমরা ভাই এরকম পড়ছো না, এটা তোমাদের পারার কথা, যে হইতেছে তোমাদের লগ, এই যে লন যেটা আছে, লগ ই মানে কি তোমার এটা ভিত্তি, ভিত্তিটা এটা, আর এই সাইডে তোমার রেজাল্টটা লেখা লাগে, হ্যাঁ 3 হচ্ছে তোমার রেজাল্ট, আর পাওয়ার হচ্ছে তোমার আলাদা থাকে। এটাকে আমি দাঁড়াও এইভাবে করে লিখি, যে মনে করো তোমার এরকম আছে যে কিভাবে দেখাবো, y ইজ ইকুয়াল টু তোমার a টু দি পাওয়ার, এই যে এরকম b ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x দেওয়া আছে, তাহলে এটাকে লগারিদম এভাবে লেখা যায়, a বেসড log b ইজ ইকুয়াল টু x, ঠিক আছে?
মানে তোমার লগারিদম জিনিসটা এরকম যে লগ লেখার পরে এখানে তোমাদের হচ্ছে ভিত্তিটা লেখা লাগে আর এখানে তোমাদের রেজাল্টটা লেখা লাগে, আর তোমার আলটিমেটলি যেটা আসে অ্যান্সার হিসাবে ওটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, সো ওইভাবেই করছি। তোমাদের এখানে ই হচ্ছে কি, তোমার হচ্ছে ভিত্তি না, সো এই যে দেখছো ই কে আমি ভিত্তি আকারে রাখছি, লগ ই মানে হচ্ছে লন, আর 3 হচ্ছে অ্যান্সার ছিল, সো লন 3, আর পাওয়ার হচ্ছে তোমার x1 প্লাস x2। ওকে, আসো আমরা নেক্সট ম্যাথটা করি। এটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ ছিল, এটা কিন্তু একটা পুরা পিচ্ছি একটা ম্যাথ। হ্যাঁ, পিএম। নেক্সটে আসো, আমাদের এখানে কি আছে ভাইয়া, যে এক্স কিউব প্লাস কিউব এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণে 3টা মূল দেওয়া, আলফা বিটা গামা। দেখাও যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r মাইনাস কিউ আলফা ডিভাইড বাই আলফা। তাহলে ভাইয়া এই যে দেখছো তোমার এখানে কিন্তু মূলগুলোর সাথে সহগের সম্পর্কের কথা দেওয়া আছে। খেয়াল করো, এই সেরে আমাদের মূলগুলো আর এই সেরে আমার সহগগুলো। আমাদের এখানে কি দেওয়া, এক্স কিউব প্লাস যে এইটা। আচ্ছা দেখো ভাইয়া তোমাদের এখানে সেম ভিত্তি আছে, পাওয়ার পরে তাহলে যোগ হবে না। হ্যাঁ, তাহলে এখন দেখো তোমাদের এখানে ভিত্তি কত, ই না, তাহলে দেখো তোমাদের হচ্ছে ভিত্তিটা লিখলা। হ্যাঁ, তোমার এখানে রেজাল্ট কত 3, আর পাওয়ার কত আছে x1 প্লাস x2, তাহলে কি লেখা যাবে, অতএব তোমার এখানে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু ই বেসড লগ 3 কে লন লেখা যায়। এবার বুঝতে পারছো, এভাবে করে হয়। ওকে, সো এটা তো আমি হচ্ছে আবার বুঝাইলাম, আশা করি তোমরা এবার ক্লিয়ারলি বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। এই পার্টটা একটু বেশি ভালো মতো মনে রাখবা, কারণ এই পার্টে হচ্ছে ম্যাক্সিমাম মানুষরা হচ্ছে গন্ডগোল করে। হ্যাঁ, এই পার্টে একটু খেয়াল রাখবা, এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, উভয় পাশে ভাই লন অত কষ্ট কেন করবো আমরা বলো, তোমরা এই ফরম্যাটটা জাস্ট খেয়াল রাখবা যে আমাদের সবসময় এরকম থাকে যে ভিত্তি নিচে, এদিকে তোমার রেজাল্টটা ইজ ইকুয়াল টু তোমার পাওয়ার। আচ্ছা আসো, এখানে কি বলছে, একটি ত্রিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে তোমাদের 2 মাইনাস 3i, এই যে রুট ওভার -1 মানে কিন্তু তোমাদের i। হ্যাঁ, এবার বলছে মূলগুলোর গুণফল হচ্ছে তোমাদের 65। এটা তোমাদের একবার বাকি পার্টটা দেখাইতে বলছে, পরে সমীকরণটি নির্ণয় করতে বলছে। আচ্ছা ভাই দেখো তোমাদের এখানে মূলদ্বয় কি কি আছে, মূলদ্বয় ফার্স্টে লিখি। আমাদের একটা তো হচ্ছে কোশ্চেনে দেওয়াই আছে 2 মাইনাস 3i, তাহলে আরেকটা কি হবে সবাই একটু চ্যাট বক্সে বলো। ভেরি গুড, 2 প্লাস 3i কোপ। এখন আসো, তোমাদের দুইটা মূল পাইছো, এবার বলছে গুণফল, 3টি মূলের গুণফল হচ্ছে 65। ধরি আরেকটি মূল হচ্ছে আমাদের আলফা, ধরি অপর মূল হচ্ছে আলফা। তাহলে অতএব তোমাদের 2 প্লাস 3i, 2 মাইনাস 3i ইন্টু আলফা ইজ ইকুয়াল টু কত, 65। ঠিক আছে, তাহলে এখন তুমি এই যে a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি, তোমাদের বলছি না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে এখানে কত হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু আলফা ইজ ইকুয়াল টু কত, 65। তো 13 ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 65 হয়, অতএব আলফা ভ্যালু কত, আলফা ভ্যালু হচ্ছে 5 আসবে। তাহলে এই যে আলফা ভ্যালু যে 5 আসলো, আমাদের তো কাজ শেষ হয়ে গেছে, সমীকরণকে আর বের করার কোনো ব্যাপার বলো, কোনো ব্যাপারই না। তাহলে আমাদের হচ্ছে সমীকরণটা কি হবে, এক্স মাইনাস x minus 2 plus 3i, x minus 2 minus 3i into x minus 5 equal to 0. ধরো এই দুইটা হচ্ছে আমাদের মেইন মূল। হ্যাঁ, 2 minus 3i আর 2 plus 3i মেইন মূল দুইটা থাকলে আমি কি করতাম মনে আছে, x স্কোয়ার দিয়ে মাইনাস দিয়ে এই দুইটার যোগফল, সো 2 plus 3i
প্লাস 2 মাইনাস 3i ইন্টু এক্স। এরপর কি দুইটা গুণফল 2 প্লাস 3i, এবার 2 মাইনাস 3i। এই ফার্স্ট পার্টটা তো আমাদের গেল, ইন্টু ওই এক্স মাইনাস 5 তো মানে পরে গুণ করতে পারবো, এটাকে আমি আপাতত এই সাইডে রাখছি। তোমরা চাইলে নর্মালি গুণ করতে পারো, তোমার ইচ্ছা, বাট আলটিমেটলি আসবে এরকমই। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে কি আসবে পুরোটা দেখো, এর নর্মালি এবার গুণ করব, আমাদের এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 13x। একজন আমাকে একটু অ্যান্সারটা ডিরেক্ট বলো তো কত আসে, তাহলে আমার কষ্ট কমে যায়। 5x স্কোয়ার প্লাস মাইনাস 20x, এরপরে তোমাদের 65 কত আসে? মাইনাস 4x। ও আচ্ছা, সরি, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, থ্যাঙ্কস, বাঁচাই দিছো। এখানে মাইনাস 4x হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার আসবে, 13x মাইনাস 5x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 20x মাইনাস 65 ইকুয়াল টু 0। আলটিমেটলি কত আসে? কোনটা মাহাদির বলো? এরপর আসো, দুটো দুটো নিয়ে কাজ করব। 3 আলফা, এখন এই যে দুইটা নিয়ে যে কাজ করি ভাই, কি হবে বলো তো? 3 আলফা ইন্টু 2 আলফা প্লাস 2 আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু 3 আলফা ইজুকাল টু কত বলো? ফার্স্ট এটা কি করছি -9/1, এরপরটা কি করব 14/1। তো এখানে শুধুমাত্র আমাদের 14 থাকবে। তাহলে এখান থেকে আমি দেখতেছি আমাদের 6 আলফা স্কোয়ার প্লাস এখানে তোমার থাকবে কত 2 আলফা বিটা আর হচ্ছে 3 আলফা বিটা, সো 5 আলফা বিটা ইজুকাল টু কত তোমাদের হচ্ছে 14 না? ওকে, নেক্সট তোমাদের 6 আলফা স্কোয়ার আছে প্লাস 5 আলফা থাকবে, বিটার ভ্যালু কত 9 মাইনাস 5 আলফা ইজুকাল টু 14। এই যে দেখছো আমার ভাইয়া, যখন একটা সমীকরণ থাকে, তোমার যদি সমীকরণে শুধুমাত্র একটা চলক থাকে, তুমি 100% শিওর না যে তোমার হচ্ছে এই সমীকরণের এই মূলের মানটা বের হবে। কিন্তু তোমার যদি একটা সমীকরণের ভিতরে ভাইয়া তোমার দুইটা মূল থাকে বা দুইটা ভ্যারিয়েবল থাকে, তুমি কখনো এটা সলভ করতে পারবে না। দুইটা আননোন থাকলে মিনিমাম দুইটা সমীকরণ লাগবে, তিনটা আননোন থাকলে তিনটা সমীকরণ লাগবে, একটা আননোন থাকলে তোমার একটা সমীকরণ লাগবে। সো এর জন্যই তোমার এখানে দুইটা আলাদা আলাদা চলক ছিল, আলফা আর বিটা, একই লাইনে বের করতে পারতেছিলাম না। সো বিটার যে ভ্যালুটা আছে না, তুমি এই যে বিটার এই ভ্যালুটাকে তুমি হচ্ছে এদিকে বসাই দিছো, এই যে বিটার ভ্যালুটাকে এখানে তুমি বসাই দিছো। তাহলে এখন দেখো তো বসানোর পরে কি হয়েছে, এখানে 6 আলফা স্কোয়ার প্লাস এখানে 5 নং 45 আলফা, এরপরে মাইনাস 25 আলফা স্কোয়ার ইজুকাল টু 14। ভুল হলে তোমাদের একটু বলতে হবে, কিন্তু আমাকে হেল্প করতে হবে, হ্যাঁ? মাইনাস প্লাস, ঠিক আছে। এরপরে তোমাদের হচ্ছে কত দিকে 6 মাইনাস 25, সো মাইনাস 19 আলফা স্কোয়ার প্লাস 45 আলফা মাইনাস 14 ইকুয়াল টু 0। টু আর 7/9। তোমরা যদি এটা সলভ করো তাহলে আলফার ভ্যালু আসতেছে 2 আর হচ্ছে 7/9, 7/19। ঠিক আছে, এটা সলভ করার পর এটা পাইতেছি আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ তাসফিয়া, তোহারুন, হাইফা, সবাই অ্যান্সার দিছো। যে হইতেছে আমাদের এখানে সাইমা, হ্যাঁ ভেরি গুড, যে 2 মাইনাস 7/9। আচ্ছা, আমার তো প্লাস 7/9 আসছে। আচ্ছা, তাহলে আমি আলফা ভ্যালু দুইটা পাইছি, নাইস। দীঘার সমীকরণ ছিল দুইটা পাওয়ারই কথা। তাহলে বিটার ভ্যালু কত?
দেখো তো, যখন যখন আলফা ইজ ইকুয়াল টু আমাদের 2 থাকবে, তখন আমাদের বিটা কত ছিল? বিটা ওই যে 9 মাইনাস 5 আলফা। এখানে বসাও, তাহলে আমি ডিরেক্ট বসাই দিই। হ্যাঁ, তা এখন আমাদের এখানে আমি লিখি আমাদের 9 মাইনাস 5 ইন্টু 2 থাকলে এদিকে কত আসে? 10, এখানে হচ্ছে -1। আবার যখন যখন তোমার আলফা ইজ ইকুয়াল টু 7/19, তখন বিটা ইজ ইকুয়াল টু কত? 9 মাইনাস 5 ইন্টু 7/19। 5 ইন্টু 7/19 আছে, 9 মাইনাস এটা 136/19। ওকে, তাহলে ভাই আমি এখানে তোমাদের জন্য একটু সামারি করে দিই, তাহলে তোমার জন্য বুঝতে ইজি হবে যে আলফা ভ্যালু যখন আমার 2 ছিল, বিটার ভ্যালু আমি পাইতেছিলাম কত? -1। আর আলফা ভ্যালু যখন আমার 7/19 ছিল, আমি বিটা ভ্যালু কত পাইতেছিলাম? আমি 136/19। ওকে, এইটা হচ্ছে আমাদের লাস্ট পেজ থেকে আমাদের সামারি যেটা আসছে। এখন দেখো ভাইয়া, তোমার প্রথমে যোগফল করছো কাজ, এরপরে দুইটা দুইটা নিয়ে কাজ করছো, আরেকটা স্টেপ বাকি আছে না? তিনটা একসাথে, তাহলে হচ্ছে আমাদের মূলের গুণফল। মূলের গুণফল তিনটা কি হবে? 2 আলফা, 3 আলফা আর বিটা ইজ ইকুয়াল টু কত? খেয়াল আছে, প্রথমটা মাইনাস, এরপরটা প্লাস, 14 শুধু আছে লিখছি, এরপরটা কি আবার মাইনাস না? মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে কত হবে? -24। তাহলে অতএব 6 আলফা স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু -24। অতএব আলফা স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু -24। এখন তোমরা দেখো তো ভাইয়া, আমাদের আলফার ভ্যালু তোমার হচ্ছে প্লাস আছে, বিটার ভ্যালুও প্লাস আছে, এটা কি সম্ভব? আলফা স্কোয়ার তো পজিটিভ আসবেই। বিটার ভ্যালু যখন যখন আলফা ইজ ইকুয়াল টু 7/19, বিটা ইজ ইকুয়াল টু 136/19, তখন আলফা স্কোয়ার ইন্টু বিটা গ্রেটার দেন 0 আসে, যা সত্য নয়। তুমি বসায় দেখো, এটা বসালে তোমার -24 আসতেছে না, ঠিক আছে? বাট এই যে এই কেসটাতে দেখো তো, তোমার আলফা আর বিটা, তোমার হচ্ছে এখানে আলফা ভ্যালু 2, এদিকে -1। আচ্ছা একটু ভুল করছি, এখানে এখানে হচ্ছে তোমাদের মাইনাস কত? 4। কিন্তু তোমার হইতেছে যখন, এখানে আমি একটু সাইড নোট লিখি, কিন্তু আলফা ইজ ইকুয়াল টু 2, বিটা ইজ ইকুয়াল টু -1 সমীকরণকে সিদ্ধ করে, সমীকরণকে সিদ্ধ করে, ঠিক আছে? অতএব আলফা ইজ ইকুয়াল টু কত হবে তোমাদের? 2, বিটা ইজ ইকুয়াল টু তোমাদের -1। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো কি হয়েছে? আমি আবার বলি, এখানে আমি আলফা বিটার দুইটা দুইটা করে ভ্যালু পাইছি, কিন্তু আমি দেখতেছি আমার যদি সেকেন্ডটা নেই, তাহলে আমাদের এখানে আলফা স্কোয়ার বিটার ভ্যালুটা গ্রেটার দেন 0, মানে প্লাস অ্যান্সার। তোমার এখানে -4, তুমি ভ্যালু বসাইলেও তুমি -4 আসতেছে না, মানে সমীকরণকে সিদ্ধ করতেছে না, বাট প্রথমটা কিন্তু ঠিকই করে। সো আমাদের এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে যে হচ্ছে সমীকরণটি সমাধান করো। সমীকরণ সমাধান মানে কি বলো তো? সমীকরণ সমাধান মানে হচ্ছে সমীকরণের ভ্যালুগুলো বের করা, মূলগুলো বের করা, ঠিক আছে? সমীকরণের মূল বের করা। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে তোমাদের যে মূল কি কি ছিল? 2 আলফা। 2 আলফা মানে কি? তোমাদের হচ্ছে 4। এবার 3 আলফা একটা মূল, 3 আলফা হচ্ছে তোমাদের 6, আর বিটা কত? -1। সো আমাদের এখানে তিনটা মূলের অ্যান্সার বের করে ফেলছি, তিনটি মূল। এটা কি বুঝতে পারছি?
কোন 6 কোথায় গেল? আচ্ছা এই 6 ভাগ করছি তো, 4 ছক 24 হয় না, কাটাকাটি হয়েছে তো। ক্লিয়ার? ওকে, নাইস। বলো ভাই চ্যাপ্টারটা কেমন লাগতেছে? ইজি না অনেক? আমরা কিন্তু কঠিন পার্টগুলো কিন্তু অলরেডি শেষ করে ফেলতেছি। পরের লেকচার দেখবা যে হলো অনেক ইজি লাগবে ইনশাল্লাহ। আমি ব্রেক দিব ভাই, একটু 2 মিনিট পরে। একদম ইজি, শুধু সহজ না, ভেরি ভেরি ইজি। ওকে, -24। আচ্ছা এখানে আমি দেখছি অনেকে খেয়াল করনি, মেবি -4 হয়ে আসে, ঠিক আছে। ওকে, এই পৃষ্ঠায় কিছু ছিল না, এই স্লাইড টাইম বাদ দেই। এইখান থেকে আমরা স্টার্ট করব। এখানে দেখো, এখানে বলছে যে আমাদের g(x)=0 সমীকরণে একটি মূল হচ্ছে 1 মাইনাস 2i। সমীকরণটি সমাধান করতে বলছে। এখানে তোমার কিন্তু চতুর্ঘাত 4টা হচ্ছে মূল আসবে। সো 1 মাইনাস 2i যদি একটি মূল থাকে, আমাদের দুটি মূল হচ্ছে জানা আছে। দুটি মূল কি কি? দুটি মূল হচ্ছে, একটা হচ্ছে 1 মাইনাস 2i, আর আরেকটা হচ্ছে তোমাদের 1 প্লাস 2i। ভাইয়া দুইটাই মূল জানা থাকলে আমি এই দুটা নিয়ে তা আপাতত কাজ আগাইতে পারি না, পরেরটা পরে দেখা যাবে। এই দুটো যদি মূল থাকে তাহলে আমাদের সমীকরণ কি হবে একটু বলো তো? এটার জন্য সমীকরণ হবে x² মাইনাস এই দুটাকে যোগ করো, প্লাস করো, এই দুটাকে গুণ করো। তাহলে তোমাদের এখানে x² মাইনাস কত থাকবে? 2x মাইনাস 2x প্লাস এখানে 1 4, এখানে 5। এটা আসে না? এটা কি বুঝতে পারছো সবাই? ক্যালকুলেটর কিভাবে সলভ করছি? ওই যে তোমাদের ইয়ে আছে না, তোমাদের পারো তো এটা ভাইয়া, ওই সমীকরণ মিডল টার্ম ব্রেক কিভাবে সলভ করতে হয়, ইকুয়েশন সলভে যে করা যায় তো, সো ওইভাবে এটা সমাধান করছিলাম। এখানে তোমাদের অত এক্সপ্লেনেশন লেখা লাগবে না, বোর্ড পরীক্ষায় তোমরা ডিরেক্ট অ্যান্সারটা লিখে ফেলবা, তোমাদের মূল কি কি আসছে, ঠিক আছে। বড় ম্যাথে তোমাদের হচ্ছে এগুলো ভাঙার কোনো, যে ভাঙতে যাও তোমার টাইম ওয়েস্ট হবে, দরকার নেই। আচ্ছা, এইটা আসছে তো, আমি হচ্ছে এখন সামনে আগাইতে পারি। দেখো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? x⁴ প্লাস 3x³ প্লাস x² প্লাস 13x প্লাস 30। এখন তোমাদের নস্টালজিয়া স্টার্ট হবে। হ্যাঁ, দেখবা তোমরা এখন নস্টালজিক হয়ে যাবা পুরা। এটা সমীকরণে দেওয়া ছিল, সেকেন্ড লাইন ফাঁকা রাখবা, থার্ড লাইনে তোমার এই জিনিসটা লিখবা। কত আছে এখানে? x² মাইনাস 2x প্লাস 5। বলো x⁴ আনার জন্য এখানে কত দিয়ে গুণ করা লাগবে x² কে? নস্টালজিক হয়েছ হালকা? আচ্ছা, হ্যাঁ, ছোটবেলার ম্যাথ, ছোটবেলা ম্যাথই করছি। সো ভাই এরকম আমাদের ম্যাথ, এটা কিন্তু খুবই একটা পুকি একটা ম্যাথ। হ্যাঁ, এরকম কিন্তু আসতে পারে পরীক্ষায়। তো ভাই তোমাদের এখানে ফার্স্টে দুইটা দিয়ে কাজ করছো, দুইটা একটা সমীকরণ বানায় বলছি, ওই সমীকরণটা নিয়ে আমি হচ্ছে সামনে আগাইছি আর কি। অ্যাডমিশন টেস্টেও এইটা ম্যাথ প্রচুর প্রচুর আসে। ওকে, এইটার তো কোনো বেইল নাই, এটা তো অলরেডি আমার ইউজ করাই আছে। এখান থেকে আমার কি কি মূল আসবে আমি জানি। এখান থেকে আমার যে দুইটা মূল আসবে, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস 2i আর হচ্ছে 1 প্লাস 2i। এখন আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে না। তাহলে আসো ভাইয়া, আমাদের কোশ্চেনে যেটা ছিল x⁴ প্লাস 3x³ প্লাস x² প্লাস 13x প্লাস 30 ইকুয়াল টু 0, ওইটাকে আমরা ভেঙে কি কি পাইছি? x² মাইনাস 2x প্লাস 5 ইন্টু x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখন এই পার্টটা নিয়ে কাজ করা বাকি। এখন x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 লেখো। এটাকে ভাঙলে কি হবে ভাইয়া?
3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। আলটিমেটলি তোমার x প্লাস 3 আসবে আর x প্লাস 2 আসবে ইকুয়াল টু 0। অতএব x এর ভ্যালু কত? -2 -3। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি কি? আমি সবগুলো আমার হচ্ছে মূল পেয়ে গেছি। এখানে বলছে যে সমীকরণটি সমাধান করো। সমাধান করা মানে কি হচ্ছে? মূল নির্ণয়। তাহলে আমাদের ভাই মূল কি কি আসতেছে? একটা হচ্ছে -2 -3 -1 -2y, আর হচ্ছে তোমাদের 1 + 2y। শেষ। এটা হচ্ছে আমাদের একটা সিডিএম ম্যাথ, কিউট ডাইনোসর ম্যাথ। অঙ্কুশ, কি অবস্থা? ভালো আছো? প্রিটি লিটল ব্রেক দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তোমরা যেহেতু ব্রেক চাইছোই, একটা ব্রেক দেই। একটা হচ্ছে কতক্ষণে ব্রেক নিবা বলো? 5 মিনিট একটা ব্রেক নেই। বলছে এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটার। তোমার এখন ফার্স্টে করতে হবে কি, এদিকে যাওয়ার আগে তোমার এই আলফা বিটার নেচারটা জানা লাগবে, সহগের সম্পর্কটা জানা লাগবে। তাহলে আসো তো দেখি, আমাদের এখানে আলফা প্লাস বিটা যদি করি, দুইটা মূলের যোগফল কি হবে এদিকে? -a না? কারণ কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে তোমার সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা লিখি, x² + ax + 1/4 a² - b² = 0। এখন দুইটা গুণফল, দুইটা মূলের গুণফলটা দেখো কি হবে ভাইয়া? 1/4 * a² - b²। আমি হচ্ছে এই দুইটা পাইছি, ঠিক আছে? এই দুইটা আমরা হচ্ছে পাইছি না? তাহলে দেখো ভাইয়া, তোমার এখন বসে যে হচ্ছে এটা বের করতে,
যে একটা নতুন সমীকরণ এইটা হবে যখন আমাদের মূল দুইটা হচ্ছে যে এইটা আর এটা হবে, মানে তোমার এই যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা নিয়ে কাজ করতে হবে, প্লাস আলফা মাইনাস বিটার ভ্যালু বের করতে হবে, ইন্টু এক্স প্লাস এবার কি আলফা প্লাস বিটার ভ্যালু লাগবে, ইন্টু আলফা মাইনাস বিটার ভ্যালু লাগবে ইকুয়াল টু 0। ওইখান থেকে তোমার দেখানো লাগবে যে এখান থেকে তোমার এটা আসতেছে। কিন্তু আপাতত আপাতত আমি হচ্ছে আলফা প্লাস বিটা এইটা ভ্যালু বের করছি, কিন্তু আমি কি এখন পর্যন্ত আলফা মাইনাস বিটা কত এটাকে বের করছি? আলফা মাইনাস বিটা কিন্তু এখন বের করিনি। তাহলে বলো তো আলফা প্লাস বিটা ভ্যালু দেওয়া আছে, আলফা বিটা ভ্যালু দেওয়া আছে, আলফা মাইনাস বিটা ভ্যালু কিভাবে বের করতে হয়? শিফাত, নাবিহা, মাহাথির, কেকা, উল্লাস, ফাহিমা, এমা, মেহেদি, মিম আর মাহিন, যারা পারছো ভাই সবাইকে কংগ্রেচুলেশনস। হ্যাঁ, অলমোস্ট 70% মতো কারেক্ট অ্যান্সার করছো, ভালো। হ্যাঁ, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। অঙ্কুশ হচ্ছে 36, ভেরি গুড। আচ্ছা, তাহলে ভাইয়া আমি এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা হয়। এটা কি আমরা সবাই জানি না? সবাই জানি। তাহলে এখন তোমার আলফা প্লাস বিটার ভ্যালু কত আছে দেওয়া? মাইনাস এ। সো মাইনাস এর উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার ভ্যালু কত? 1/4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা যদি একটু ক্যালকুলেট করো দেখবা এটা আসতেছে যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমাদের বি স্কোয়ার। সবাই আমাকে একটু চ্যাট বক্সে বলো তো, তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালু কত হবে? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ভ্যালু যদি বি স্কোয়ার হয়, আলফা মাইনাস বিটার ভ্যালু কত? এই যে প্লাস মাইনাস বি, এটা খেয়াল রাখতে হবে। অনেকে শুধুমাত্র হইতেছে বলছো হইতেছে বি, এটা কিন্তু ভাই ভুলেও করো না। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবা যে তোমার কোনো একটা চলকের হোল স্কোয়ার ফরম্যাটে থাকলে তুমি যখন রুট ওভার করবা তোমার প্লাস মাইনাস দিতে বাধ্য। আবার এটা বলো তো দেখি, এইটার ভ্যালু কত? রুট ওভার 9 এর ভ্যালু কত? এক্স্যাক্টলি 3। আচ্ছা, প্লাস মাইনাস কেন হইলো ভাইয়া? দেখো তোমাদের যেমন রুট ওভার 9 তোমরা মাত্র বলছো না 3, আবার আমি যদি তোমাদেরকে এটা বলি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটা কত হবে এক্স এর ভ্যালু? এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 3। এটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এটা কিন্তু তোমার একটা বর্গমূল, বর্গমূল সর্বদা আমার হচ্ছে প্লাস আসে। আর আমি এখানে যেটা বের করছি সেটা কিন্তু আমার চলকের মান, চলকের মান আমার প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। সো এই দুটোর ভিতরে ডিফারেন্স কিন্তু বোঝা লাগবে। তুমি এই এক্স এর জায়গায় তুমি -3 বসাও, -3 হোল স্কোয়ার করলেও কিন্তু +9ই আসে। +3 বসাও, ওটাকে হোল স্কোয়ার করলেও +9 আসে। সো এই দুটোর ভিতরে ডিফারেন্স কি বুঝতে পারছো? কখন আমার প্লাস মাইনাস দেওয়া লাগবে? প্লাস মাইনাস আমি তখনই দিব যখন আমার কোনো একটা সমীকরণ সলভ করা লাগবে বা কোনো একটা চলকের আমি বর্গমূল করতেছি। চলকের বর্গমূল করলে বোথ সাইডে যখন আমি বর্গমূল করব তখন প্লাস মাইনাস সাইনটা আমার দেওয়া লাগতেছে, ঠিক আছে? কিন্তু নর্মালি শুধু হুট করে যে একটা আমাদের বর্গমূল দিয়ে দেয়, ওটা কখনো কখনো আমার নেগেটিভ হয় না, সবসময় প্লাস হয়। ক্লিয়ার না? ওকে, তাহলে এখন দেখো ভাইয়া তুমি আলফা প্লাস বিটা ভ্যালু পেয়ে গেছো, আলফা মাইনাস বিটা ভ্যালু পেয়ে গেছো, ঠিক আছে? তাহলে আমাদের এই দুইটা কিন্তু বের হয়ে গেছে। এইটার ভ্যালু হচ্ছে -a, আর আলফা মাইনাস বিটার ভ্যালু কত? প্লাস মাইনাস বি। এখন আমরা নেক্সট পেজে আরামসে হচ্ছে একটা এই সমীকরণটা সলভ করে ফেলবো। তাহলে আমাদের হচ্ছে কি হবে এখানে? আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা মূল হলে মূলদ্বয়ের সমীকরণ। সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা এক্স প্লাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0 হয় না? আমরা যে এই জিনিসটা যে পাইছি, হ্যাঁ, এখানে আসো তো। এখন আমি আলফা প্লাস বিটা ভ্যালুটা আমি একটু দেখিয়ে দিয়ে কত আসে। এই যে আলফা প্লাস বিটা
প্লাস আলফা মাইনাস বিটা যদি করি তাহলে কত আসে মাইনাস এ মাইনাস এ, আচ্ছা এখানে আমি আলাদা কেন করতেছি, এইদিকেই তো করতে পারি। আচ্ছা এখানে বসাই দিই এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাস বি এক্স ইন্টু এটার ভ্যালু কত মাইনাস এ, আর এখানে প্লাস মাইনাস বি ইকুয়াল টু 0। তুমি এখান থেকে যে মাইনাসটা কমন নিয়ে ফেলো, মাইনাসটা বের করে আনো, তাহলে কি থাকবে এখানে এ প্লাস মাইনাস বি থাকবে এক্স। সবাইকে এটা বুঝতে পারছো এখানে কি হয়েছে, মাইনাস মাইনাস প্লাস, এটা কি বুঝতে পারছো ভাই কি হয়েছে? আমি তোমাদেরকে জিনিসটা একটু লিখে দেখাই। মনে করো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, হ্যাঁ পাশে, তাহলে বুঝতে ইজি হবে। এখানে কি হয় বলো তো, -2 × 1 করলে -2 আসে। এখন 3 দুগুণে তো 6 হয় জানি, তোমরা বলো তো ভাইয়া প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি হয় ডিভাইডেড বাই তোমার এখানে 2, তাহলে 6 প্লাস মাইনাস 8i ডিভাইডেড বাই 2, সো 3 প্লাস মাইনাস 4i, এটা হচ্ছে অ্যান্সার। আসো নেক্সটে, এই ম্যাথটা একটু ইউনিক, বরিশাল বোর্ড 21 সালে আসছে। আমাদের বলছে এইটাকে হচ্ছে সমীকরণের সমাধান করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস আই 2√2 এক্স প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 × এক্স এ স্কোয়ার প্লাস 2ab, ওই ফরম্যাটের জন্য তোমার এখানে √2টা লাগবে আর আইটা লাগবে না। তাহলে এখানে দেখো √2i লিখলাম, তাহলে এখানে কি হবে √2i হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা সাইড চেঞ্জ করো, -16 প্লাস √2i হোল স্কোয়ার। এই জায়গাতে কত এক্স প্লাস √2i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -16, এদিকে কত থাকবে 2 -1 -2, এক্স প্লাস √2i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -18 আছে। ভাইয়া বলো তো, এই যে তোমার যে এখানে যে -18 যে হইলো, এই জিনিসটা যে তোমার -18 আছে, তোমার কখনো হোল স্কোয়ার -18 হয়, নেগেটিভ হয়, মানে কি তোমার একটা আই আনা লাগবে না। সো ফার্স্টে আসো 18 আমার কিসের স্কোয়ার, 9 দুগুণে 18 হয়, সো 3√2, সো এখানে আমাদের 3√2 আসবে 18-র জন্য, আর -1 আসতেছে কিসের জন্য আমরা, ঠিক আছে ওকে। আচ্ছা এখানে একটা কথা বলছে, মূলদের ব্যাপারটা আমাদের হলো কখন বলতে পারবো যে মূলদয় ভাই মূলদ হবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে রুটের ভিতরে, রুটের ভিতরে যে আমাদের কি থাকে, ডি থাকে না, এই যে রুটের ভিতরে, তোমার এই রুটের ভিতরে যখন পূর্ণবর্গ থাকবে, একটা পূর্ণবর্গ থাকবে, তখন আমি বলতে পারবো যে এই জিনিসটা তখন আমার মূলদ আসবে। তোমাদের আশা করি মূলদ ব্যাপারে হালকা পাতলা আইডিয়া আছে, তোমরা হচ্ছে ইয়াতে শিখছিলা, ক্লাস 9-10-এ শিখছিলা যে মূলদ মানে কি। মূলদ হচ্ছে যখন তুমি p/q ফরম্যাটে লিখতে পারো, যেখানে আমাদের পিও একটা ইন্টেজার আর কিউ একটা ইন্টেজার বা পূর্ণ সংখ্যা। সো আমার অত কিছু তাকানো দরকার নাই, তোমার অলরেডি এগুলো হচ্ছে তোমাদের পূর্ণ সংখ্যাই থাকে। শুধুমাত্র এই যে এই জিনিসটা রুটের ভিতরে জিনিসটাকে তুমি যে একটা পূর্ণবর্গ থাকে, মনে করো যে তোমার √5 আছে, হ্যাঁ মনে করো যে তোমার √5 আছে, √5 কে 25 আছে, √25 কে অ্যান্সার কত 5 না। সো এখানে তোমার একটা তার মূল সংখ্যা আসবে। কিন্তু মনে করো যে তোমার √2 দিলা, 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তোমার তখন কত আসে 1.71 সামথিং এরকম কিছু একটা আসে না।
ওকে, তাহলে আসো, আশা করি তোমাদেরকে যেগুলো এক্সপ্লেন করছি এগুলো তোমরা অনেক আগে থেকে পারো, অনেক ছোটবেলা থেকে পারো, তাও একটু বললাম আর কি। আসো তোমাদের জন্য কুইজ 2। এখানে এর মান কত? এর মান হচ্ছে 2 দেওয়া, বির মান কত? 3 দেওয়া, সির মান কত? -2 দেওয়া। তাহলে ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac, ওইটা ভ্যালু কত আসে এখানে? 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু -2, তাহলে 9 প্লাস 4 এখানে 16, তাহলে এখানে কিন্তু 25 আসতেছে। খেয়াল করছো? ডি কিন্তু আমার একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, সো √25 করলে 5 আসে। সো আমাদের উপরেও একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা পূর্ণ সংখ্যা, মানে মূলত আসতেছে কিন্তু। একটু করো তো। বেশি টাইম লাগবে না ভাই, বেশি টাইম লাগবে না। দেখছো না একদম ভাই, বেসিক থেকে স্টার্ট করতে গেলে একটু টাইম লাগে, তো তোমাদের ভালোর জন্যই। সাবাস, এটা আমাদের হচ্ছে বাস্তব আসবে শিওর, অসামান্য আসবে, কারণ প্লাস মাইনাসের পরে তোমার একটা নাম্বার আছে, প্লাসের জন্য একটা নাম্বার, মাইনাস মানে কি একটু কমে গেছে, মানে আরেকটা নাম্বার, আর মূলত হবে কারণ কি এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ। ওকে, নেক্সটে বলছে এ বি মূলদ হলে দেখাও যে সমীকরণে মূলদয় সর্বদা মূলদ হবে। আচ্ছা, তাহলে এখানে বসাই। এখানে আমাদের দেখো তো, যদি আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 দেওয়া আছে, নিশ্চয়ক যেটা, নিশ্চয়কের মানটা একটু চেক করে দেখি তো। নিশ্চয়ক ডির মান কত? সেটা হবে তোমাদের -2 এর উপরে হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ভাই এখানে দেখো তো, -2a হোল স্কোয়ার আছে, -4ac ওভাবে করলাম, এখানে 4a স্কোয়ার আসতেছে, -4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, আলটিমেটলি কত? 4b স্কোয়ার। এই যে এই জায়গাতে তোমার যে 4b স্কোয়ার যে লেখছো, ডি যে তোমার 4b স্কোয়ার যে লেখছো, এটাকে কি লেখা যায়? 2b হোল স্কোয়ার না? এটা কি আমার একটা পূর্ণ বর্গ সংখ্যা না? তাহলে কি মূলত হবেই না? বুঝতে পারছো? অতএব মূলদয় মূলত প্রুফড। উল্লাস, হাইফা, সৌমিক, সারিয়ার, মাহিন, কাউসার, মাহিন, বুশরা, রাইসা আর হচ্ছে নন্দিতা। তাসফিয়া 32, ভেরি গুড। ওকে, আমরা সামনে আগাই। তোমাদের জন্য কুইজ ফ্রি। বলছে মূলদয় প্রকৃতি হচ্ছে দেখতে। এখানে এর মান 1, বির মান 1, সি এর মান কত? সি এর মান হচ্ছে তোমার 1, তাহলে ডির মান কেমন আসতেছে? বি স্কোয়ার মাইনাস 4ac করলে 1 -4 -3, যেটা আমাদের 0 থেকে ছোট, মানে কি রুটের ভিতরে একটা ঋণাত্মক সংখ্যা থাকে, অবাস্তব না? ওকে, তাহলে এটা তোমাদের হচ্ছে সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সটে তোমাদের এইটা হচ্ছে বলছে সমীকরণের মূলদয় সমান হলে প্রমাণ করো বি ইজ ইকুয়াল টু পি। এই ম্যাথটা ভাই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমরা যদি কোশ্চেন ব্যাংকে একটু ঘেটে দেখো, এরকম ম্যাথ তোমাদের হচ্ছে প্রায়ই আসছে, কয়েকবারই আসছে এই টাইপের ম্যাথে, যে বি ইজ ইকুয়াল টু পি প্রমাণ করতে। তাহলে এখন দেখো তোমাদের দিকে নিশ্চয়কের মানটা কত আসে? ডির মান আসবে -2b হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু এটা 2b স্কোয়ার -2bp প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ভাই কি পাইতেছি? নিশ্চয়কের মানটা -2b হোল স্কোয়ার
-4 ইন্টু 1 ইন্টু এটা। তাহলে এখন দেখি তো এখানে ভাঙলে কত আসে, এখানে 4b² আসে, এখানে কত -8b² আসে, এবার মাইনাস মাইনাস +8 bp আসে, -4p² আসে। বলছে মূল দ্বয় যে সমান হয়, মূল কখন সমান হয়? যখন তোমার ডি এর মান কত বলো তো সবাই চ্যাট বক্সে, কখন আমার দুইটা মূলকে আমি সমান বলতে পারি? ডি এর মান কত হইলে? নাইম, আকি, জেবা, জবা, মেবি, নুহা, রুকুমণি, শুভ, নাফিসা, আয়েশা, ত্রিদীপ আর হচ্ছে ইনজামুল হক। আচ্ছা 0, ঠিক আছে। তাহলে আমাদের ভেরি গুড ভাই, এটা আমাদের 0 হইলে আসে। তাইলে এখন এটাকে একটু সাজাইতো, এটাকে সাজাই লিখলে কি হবে? -4b² প্লাস 8bp -4p²। তাহলে এখান থেকে -4 কমন নিলাম, তাহলে b - p² এটা থাকতেছে। -4 কমন নিলে এটা আসে। যেহেতু মূলদ্বয় সমান, অতএব d = 0। অতএব তোমার এখানে -4b - p² = 0, বা b - p = 0, অতএব b = p। প্রুফড। খুবই কঠিন একটা ম্যাথ আমরা সলভ করছি, সেম কিউট একটা ম্যাথ। বলো ম্যাথটা কঠিন ছিল নাকি ইজি? পূর্ণবর্গ হলে কি হবে? কে এর মান সেম তোমাদের হচ্ছে পূর্ণবর্গ হলে d = হচ্ছে 0 ধরে করা লাগবে। তো এটা তোমরা হচ্ছে নিজেরা ট্রাই করবা, ডু ইয়োরসেলফ, একটা বাচ্চা লেভেলের একটা ম্যাথ, ঠিক আছে? দেখো একদম ইজি। এইখানে অনেকে হচ্ছে ঝামেলা হয়, ইনশাল্লাহ আজকে তোমাদের সব ঝামেলা দূর হয়ে যাবে। এখানে কি আছে? এখানে তোমার ভাইয়া 2x² - kx + 2 = 0, এটা আমার সমীকরণ। আমাদের d এর মান কি হবে? d এর মান হবে এটা, যে -k এর উপরে হোল স্কয়ার -4ac, সো 4 এর ভ্যালু কত? 2, c এর ভ্যালু কত? 2। তাহলে তোমার এখানে হচ্ছে k² - 16। এখন আমাকে বলছে মূলদ্বয় হচ্ছে বাস্তব ও অসমান হলে। বলো তো ভাই, বাস্তব ও অসমান মানে কি? মানে d এর ভ্যালু 0 হইতে পারবে না। যদি সমান হয় মূলদ্বয়, তখন আমাদের d = 0 হইতো আর কি। তাহলে মূলদ্বয় যেহেতু হচ্ছে বাস্তব, মূলদ্বয় বাস্তব ও অসমান। অতএব আমি এখানে কি লিখতে পারবো? d > 0। তাহলে এখানে কত? k² - 16 > 0। তাহলে k + 4, k - 4 > 0। তোমাদেরকে যদি আমি বলি একটা সংখ্যা রেখা নিতে, সংখ্যা রেখায় এই যে এটাকে সলভ করলে কি কি অ্যান্সার আসে বলো তো? k এর মান কি কি আসে? মনে করো এটা = 0 দেওয়া আছে, বলো কি কি আসে? সলভ করে বলো তাড়াতাড়ি। 4 আর -4, ঠিক আছে। -4 এদিকে লিখবো, 4 এদিকে লিখবো। তোমরা বলো তো, এই যে বড় সাইন আছে না, বড়, এটা কি? এটা দিয়ে বুঝাইতেছে একটা বড় সাইন, মানে বিস্তারটা বেশি, বিশাল বড় একটা বিস্তার। খেয়াল রাখবা ভাইয়া, যখন আমাদের এইটার উৎপাদক বিশ্লেষণ করার পরে > 0 সাইনটা আছে, ও সাইডটা বড়, তখন করতে হবে কি? তোমার এখানে 3টা সেগমেন্টে ভাগ হয়েছে না? এইটা কি? -∞ থেকে -4 পর্যন্ত। এটা কি? তোমার -4 থেকে 4 পর্যন্ত। এইটা কি? তোমার হচ্ছে 4 থেকে ∞ পর্যন্ত। তখন তোমার বাইরের দুইটা, মানে বড় সাইড দুইটাকে অ্যান্সার হবে। তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার। মানে তোমার এই জায়গাতে তোমার হচ্ছে এইটা অ্যান্সার হবে না, এটা হবে না, এইটা হবে না, ঠিক আছে? মাঝখানেটা হবে না। বড় সাইন যেহেতু দেওয়া আছে, তো আমাদের বাইরে দুইটা হবে। লিখেন আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে -∞ থেকে -4 পর্যন্ত ইউনিয়ন
4 থেকে ইনফিনিটি পর্যন্ত। সি হবে কারেক্ট অ্যান্সার। এটা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ, জাম্প রুল, ভেরি গুড অঙ্কুশ। নেক্সট দিন আমি তোমাদেরকে এইটার মানে পিছনের যে ম্যাথ আছে ওটা আমি বুঝাবো যে কেন আমাদের এরকম হইতেছে। বাট আজকে হইতেছে যেহেতু অনেক টাইম চলে যেতেছে, নেক্সট লেকচারটা মোটামুটি ছোট আছে, সো ওই দিন আমি বোঝানোর টাইম পাবো বেশি। সো বুঝতে পারছো না ভাই কি হবে? আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, একটা এক্সাম্পল নেই। মনে করো এরকম আছে, তখন কি হবে? প্রথমে করবা কি, তুমি দেখবা এটা সলভ করলে কি কি আসে, 2 আসে আর 4 আসে। তাহলে এখন দেখো তো তোমার এখানে কি ছোট সাইন আছে না? এটা ছোট না? ছোট না? তাহলে করবা কি ভাই, তাহলে তুমি বাইরের দুইটা যেটা আছে এগুলোকে বাদ, এইটা হবে অ্যান্সার। তোমার অ্যান্সার হবে কি 2 আর 4, এটার ভিতরেরটা। এটা কি ক্লিয়ার সবাই? কেন হবে না আমি নেক্সট ক্লাসে বলবো, আজকে আপাতত শর্টকাটটা শিখে রাখো। এইটা হইতেছে আর এদিকে দরকার নেই, এটা আমাদের হচ্ছে কি নেক্সট পেজে আসে অলরেডি। এটা হচ্ছে আমাদের নেক্সট পেজে দেওয়া আছে এই যে দিকে। সো এখন দেখো এদিকে অবশ্যই সমীকরণের মূলদ্বয় যে জটিল হয় তাহলে কে এর মান কত হবে? তোমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস কে প্লাস 3 দেওয়া আছে ইকুয়াল টু 0। তাহলে তোমাদের এখানে ডির মান কত? মাইনাস কে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু কে প্লাস 3, এইটা। তাহলে আমাদের এখানে কত থাকতেছে ভাই? কে স্কোয়ার মাইনাস 4 কে মাইনাস 12, কে স্কোয়ার মাইনাস 4 কে মাইনাস 12, এইটা আছে। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কত আসে? 6 2 12 না? তাহলে কে স্কোয়ার মাইনাস 6 কে প্লাস 2 কে মাইনাস 12। তাহলে এখানে তোমাদের থাকবে কত ভাইয়া? কে প্লাস 2 আরটা কে মাইনাস 6। এইটা কখন হয় মূলদয় জটিল? যখন আমার ডি লেস দেন 0। অতএব আমাদের ডি হচ্ছে আমাদের লেস দেন 0 আছে। ডির মান কি কি পাইছো তুমি? কে প্লাস 2, কে মাইনাস 6। সবাই এখন চ্যাট বক্সে অ্যান্সার লিখবা, আমি সংখ্যা রেখাটা তোমাদের জাস্ট দেখাই। তোমরা নিশ্চয়ই তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক বা বিভিন্ন জায়গায় দেখছো এটা অ্যান্সারটা ডিরেক্ট দিয়ে দেয়, তোমরাও ডিরেক্ট অ্যান্সার লিখতে পারো, কোনো সমস্যা নেই। বলো কোনটা অ্যান্সার হবে? লেস দেন সাইন আছে, তাহলে কি হবে? কোন রেঞ্জে হবে? সেরা ভিতরেরটা হবে না ভাইয়া, কারণ কি লেস দেন সাইন আছে, তাহলে আমাদের এইটা হবে অ্যান্সার। সাবাস, কোপ। তাহলে আমাদের এখানে কি কে এর যে অ্যান্সারটা, কে হবে তোমার -2 থেকে শুরু করে 6 এর ভিতরে, এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের হচ্ছে মানে ইয়ে কোশ্চেন ব্যাংক খুলে দেখো, এটা হচ্ছে অ্যান্সার দেওয়া আছে। ক্লিয়ার? এটা -2, 6 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে -2 থেকে 6 এর ভিতরে। ওকে, তো আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসতেছি ভাই। একটু কষ্ট করে তোমরা যারা আসো, এতক্ষণ কষ্ট করেছিলা, এখনো থাকো, দেখবা যে এই চ্যাপ্টারের থেকে ইজি চ্যাপ্টার আর কিছু মনে হবে না। হ্যাঁ, আসলে হায়ার ম্যাথে সবগুলো চ্যাপ্টার ইজি যদি একটু ভালো মতো প্র্যাকটিস থাকে। এই পর্যন্ত ইজি লাগছে না? সবাই একটু বলো তো। আচ্ছা, তোমরা কি হইতেছে মানে ইয়া তো পড়ছো অলরেডি, তো কোনিক্স চ্যাপ্টারটা তো পড়ছো। এটা বলো তো আমাদের কি শেপ, কেমন শেপ? বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কোনটা? হ্যাঁ ভাই, নাফিসা ঠিক বলছো, এটা আমাদের যে -2 থেকে 6 এর ভিতরে একই কথা। সাবাস, এটা পরাবৃত্ত না? সো এইটা শেপটা কেমন থাকে আমি তোমাদের একটা কথা বলি, যারা আমার একাডেমিক ক্লাসে ছিল তারা হইতেছে জানো, এটাকে আমি এভাবে করে বলতাম যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যে আছে, আমার এখানে দেখা লাগবে পরাবৃত্তর কেসে কোনটার উপরে পাওয়ার 1 আছে। ওয়াই এর উপরে পাওয়ার 1 আছে না? তাহলে আমি ওয়াই অক্ষকে কাটবো। এখন কাটার ওয়ে কি, এভাবে করে তুমি স্লাইস করতে পারো, কিন্তু পরাবৃত্ত একটা ইউ শেপের হয়। সো তুমি যে কাটতেছো, তোমার এখানে প্লাস সাইন আছে, সো ভাই তোমাদের ইউ শেপ হবে ওয়াই অক্ষকে কেটে। সো এই যে ওয়াই অক্ষকে কাটতেছি আর শেপটা হচ্ছে এরকম কিছু একটা হবে, ঠিক আছে? ওয়াই অক্ষকে কাটতেছি।
এখানে দেখো সেম ভাবে y এর পাওয়ার 1 আছে, সো y অক্ষকেই কাটবো আমি, বাট এখন ইউ শেপে, বাট এখানে মাইনাস সাইন আছে, সো এটা আমাদের নিচের দিকে এরকম থাকবে। ওকে, নেক্সট তুমি দেখো ভাইয়া, তোমার এখানে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে কি এক স্টেপ নিচে নেমে গেছে, এক স্টেপ নিচে নামছে, ঠিক আছে। তোমাদের এখানে খেয়াল করবা যে মাইনাস ওয়ান আছে না, ওয়ান স্টেপ ডাউন, ওয়ান স্টেপ ডাউন, তাহলে এটা তোমার সেইভাবে যে এরকম দেখবে। এটা তো y অক্ষ না, y অক্ষে তোমার x এর ভ্যালুটা 0 হয়, সো x ইকুয়াল টু যদি 0 বসাও তাহলে y এর ভ্যালু কত আসে, 0 স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তাহলে এই পয়েন্ট হচ্ছে তোমাদের 0 কমা মাইনাস ওয়ান। আমি তোমাদেরকে একটু ডেসমসেও দেখাই। এই যে এক্স স্কোয়ার শেপ কেমন থাকে, এটা এক্স স্কোয়ার শেপ হচ্ছে এরকম থাকে না। এখন তুমি নেক্সটে দেখো, আমি এক্স স্কোয়ার তো লিখলাম, এরপর কত মাইনাস ওয়ান দিলাম, দেখছো ও কিন্তু এক ঘর নিচে নেমে গেছে। তুমি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দাও, এক ঘর উপর উঠবে ওয়াই থেকে, এক্স স্কোয়ার তুমি হচ্ছে প্লাস ওয়ান দিলা, এক ঘর উপর উঠছে। সো এইভাবে করে আসলে ভাই গ্রাফগুলো কাজ করে। তোমার ওয়াইয়ের ভ্যালু তুমি এক ঘর বাড়াইছো মানে উপর উঠছে, আর এক ঘর নামাইছো মানে নিচে নামছে, ওয়ান স্টেপ আপ। তাহলে এটা সেইভাবে যে এরকম, এই পয়েন্টটা কত তোমাদের হচ্ছে 0,1, আর এটা হচ্ছে তোমার এরকম। দেখছো এগুলো আসলে কোনো ব্যাপারই না, গ্রাফ আঁকা, গ্রাফ আঁকা খুব ইজি। আমাদের দীঘার সমীকরণ মানে কি, একটা পরাবৃত্তই। এখন তুমি যদি এটাকে সলভ করো, তুমি এটাকে সলভ করলে মনে করো যে তুমি এখানে ফাংশন অফ এক্স কে 0 ধরো, তোমরা তো এইটা মেবি জানো যে তোমার ভাইয়া মূল মানে কি। হ্যাঁ, তোমার মূল মানে কি, মূল মানে হচ্ছে এক্স, এক্স এক্সিসকে কোন পয়েন্টে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করে, সেটাই, বুঝতে পারছো। মূল মানে হচ্ছে তোমার এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতেছে। তাহলে এখন তুমি এই জায়গাতে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 ধরো, তাহলে তোমার এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু 0। তুমি দেখবা এখানে এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস থ্রি আছে, ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান কত, 2 আর 3 না, তাহলে তোমার 2-তে ছেদ করবে এক্স এর ভ্যালুতে, আর 3-তে ছেদ করবে। তাহলে এটা দেখতে হবে তোমার এই লেভেলের, এই যে এরকম, ঠিক আছে, এরকম। এক্স কিউবের গ্রাফ কেমন থাকবে, এটা হচ্ছে যে এরকম শেপের হয়, আঁকাটা তো ভালো হয় না, এই যে এরকম হয়। আর এটা কি হবে, মাইনাস ওয়ান, এক স্টেপ নিচে নেমে যাবে, সো এটা তোমার হইতেছে এরকম। এখানে একটা কথা বলছে, একটি বহুপদী সমীকরণে যতগুলো বাস্তব ও অসমান মূল আছে ততগুলো বিন্দুতে বহুপদী ফাংশনটি এক্স অক্ষকে ছেদ করবে। মানে তোমার হচ্ছে দেখো এখানে পাওয়ার 2 আছে, বাস্তব মূল হচ্ছে 2টা আসছে, সো 2টা বিন্দুতে ছেদ করছে। এখানে বাস্তব, এখানে এক্স কিউব আছে, ঠিক আছে, 3টি মূল, 3টি মূল আছে, কিন্তু বাস্তব একটি মূল আছে, কিন্তু বাস্তব, বাস্তব একটি মূল, একটি মূল এক্স ইজ ইকুয়াল টু 1 থাকায় একটি বিন্দুকে ছেদ করবে, এক্স ইজ ইকুয়াল টু 0 থাকায়। বুঝতে পারছো? আচ্ছা, একটা কুইজ তোমাদের জন্য, কুইজ, এটা বলো তো, in how many points, in how many points the graph will intersect
এক্স এক্সিস, মনে করো তোমার আইওটিতে এই কোশ্চেন আসছে, আইওটিতে এরকম একটা আসছিল, বলো তো কয়টা পয়েন্টে ছেদ করবে? পাওয়ার কিন্তু 3 দেওয়া, সাবাস, একটা পয়েন্টে। অ্যান্সার হচ্ছে অনলি 1 পয়েন্ট। ঠিক আছে, ভেরি গুড। সো এই অ্যাডমিশন আসলে পারবা না? আচ্ছা ভাইয়া, এই যে আমরা এতক্ষণ শিখছি যে আমাদের ডির ভ্যালু যখন গ্রেটার দেন 0 থাকে তখন আমরা কি পাই? আমাদের বাস্তব মূল পাই, অসমান মূল পাই, এরকম ছিল না? তাহলে ওইটাই এখন আমরা করব, যে আমাদের যখন ডির ভ্যালু গ্রেটার দেন 0 আসে তখন এটা শেপটা কেমন হবে? এরকম থাকবে, মানে এক্স অক্ষকে আমার দুইটা বিন্দুতে ছেদ করবে, সে দুইটা বিন্দুতে ছেদ করবে। আমি একটা কথা কিন্তু তোমাদেরকে অলরেডি বলছি যে আমাদের মূল মানে কি, এক্স এক্সিসকে কোন বিন্দুতে ছেদ করতেছে সেই পয়েন্টটা। ডি ইকুয়াল টু 0-তে মানে কি তোমার একটা মাত্র সমাধান পাও না, মানে ওর কি একটা বিন্দুতে ছেদ করতেছে। আর ডি লেস দেন 0 মানে ও ছেদই করতেছে না, ও দেখতে এরকম হবে। এই গ্রাফ নিয়ে কারো কনফিউশন আছে? আমাকে একজন বলো তো। এদিকে আমাদের দুইটা পয়েন্ট, 2 পয়েন্টস, এদিকে 1 পয়েন্ট, এদিকে নো পয়েন্ট। আচ্ছা, কারো কনফিউশন নাই? খেয়াল আছে আমি তোমাদেরকে যে এই গ্রাফটা আঁকাইছিলাম, এখানে সামনে প্লাস ছিল, এখানে মাইনাস হওয়া থেকে উল্টায় গেছে না? এই গ্রাফ নিয়ে আর কোনো প্যারা খাওয়ার কিচ্ছু নাই। এর ভ্যালু মাইনাস হচ্ছে না, লেস দেন 0 হবে কি এরকম হবে। এটা হবে কি এমন। আর এইটাতে তুমি আর 5 মিনিট আসো। বলছে দ্বিঘাত বহুপদী ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান, আর 5 মিনিট, আসলে 5 মিনিট লাগবে। সর্বোচ্চ সর্বনিম্ন মান হতেছে বের করা লাগবে। আমরা আমাদের ইয়ের কেসে অন্তরীকরণ একটা জিনিস শিখছিলাম, সর্বোচ্চ সর্বনিম্ন কিভাবে বের করা যায়, একদম ওইভাবেই। তোমার দেখো ভাইয়া, ফাংশন অফ এক্স এদিকে দেওয়া আছে কত? তোমার দেওয়া আছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তুমি একবার অন্তরীকরণ করবা, আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম মান বের করার জন্য, ম্যাক্স বা মিনিমাম মান বের করার জন্য আমাদের একবার অন্তরীকরণের মান 0 আসে। তাহলে তুমি এখন এটাকে অন্তরীকরণ করো, 2x প্লাস বি ইকুয়াল টু 0, এটা আসবে একবার অন্তরীকরণ করলে। ঠিক আছে, মানে তোমার এখানে করা লাগবে কি, ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি ভাঙি, এটা লিখছি। অতএব x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a তে আমি হচ্ছে কি আমার ম্যাক্সিমাম বা মিনিমাম মানটা পাবো। ঠিক আছে, তুমি এখন আবার অন্তরীকরণ করো এফ ডাবল প্রাইম এক্স। তোমরা একটু সবাই আমার চ্যাট বক্সে বলো কি তোমাদেরকে অন্তরীকরণের ক্লাস কি হয়ে গেছে কি না? অন্তরীকরণের ক্লাস কি হয়েছে তোমাদের? আচ্ছা, হয় নাই। যারা অন্তরীকরণের জিনিসটা এটা মনে আছে আশা করি, সর্বোচ্চ মান বের করার জন্য বা সর্বনিম্ন মান বের করার জন্য একবার অন্তরীকরণ করা লাগে। সো আমি এখানে এক্স এর ভ্যালু কত পাইছো তুমি? মাইনাস বি বাই 2a না? তুমি আবার অন্তরীকরণ করলে তুমি শিওর হইতে পারবা তোমার ম্যাক্সিমাম মান নাকি মিনিমাম মান। তুমি আরেকবার অন্তরীকরণ করো তো, এই যে এই জিনিসটাকে, এটা হচ্ছে তোমাদের এফ প্রাইম এক্স এর মানটা। তুমি এটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কত আসে? তোমার আসবে হচ্ছে 2a। এখন আমরা সবাই জানি, যদি আমাদের এফ ডাবল প্রাইম এক্স এর মানটা লেস দেন 0 আসে তাহলে আমাদের ফাংশন অফ এক্স পাবো কি? তাহলে আমাদের এক্স এর জন্য ম্যাক্স মান পাওয়া যাবে। অতএব তোমার 2a যদি লেস দেন 0 আসে তাহলে আমাদের এক্স এর জন্য ম্যাক্স মান, বা a লেস দেন 0 এর জন্য আমাদের ম্যাক্স পাওয়া যায়, ম্যাক্স মান পাওয়া যায়। আবার তোমার a গ্রেটার দেন 0 হইলে তোমার হবে কি, এফ ডাবল প্রাইম এক্স এর মানটা গ্রেটার দেন 0 হয়ে যাবে না ভাইয়া? কারণ তোমার এফ ডাবল প্রাইম এক্স মানে কত? তোমার 2a।
সো এর মানটা যখন আমার 0 থেকে বড় হবে তখন আমাদের এফ ডাবল প্রাইম এক্স এর মানও কিন্তু 0 থেকে বড়, তখন আমি পাবো কি, তখন আমি হচ্ছে আমাদের মিনিমাম মান পাবো। তোমাদের এইসব কথাগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট থিওরির জন্য আমি তোমাদেরকে বলতেছি। ম্যাথ করার সময় যে পার্টটা লাগে ওটা আমরা এখন দেখবো। তোমাদের জন্য একটা কুইজ আছে, এখানে কি বলছে যে আমাদের এদিকে নিশ্চয়কের মান ঋণাত্মক। ঋণাত্মক মানে কি, তোমার কোনো সমাধান নাই, এক্স অক্ষকে তাহলে ছেদ করবে, দেখো তো কোনটা অ্যান্সার হবে। যদি ছেদ না করে তখন আমার কোনো মান থাকে না। সবাই তাহলে আমি এটা এন্ড করি, এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যেহেতু ঋণাত্মক আছে মানে আমাদের ছেদ করবে না, ঠিক আছে। ডির মান লেস দেন 0 মানে মূল বাস্তব মূল নেই, নো রিয়েল রুটস। ওকে, তাহলে আমাদের এই জায়গাতে কি আছে, এটা আমাদের লাস্ট ম্যাথ। এখানে বলছে সর্বনিম্ন মানটা বের করতে। সর্বোচ্চ বা সর্বনিম্নের জন্য কি করতেছিলাম, আমাদের একবার অন্তরীকরণ করা লাগে। তাহলে একবার অন্তরীকরণ করলে দেখো তো কি আসে, তোমার একবার অন্তরীকরণ করে এটা চেক করতে হবে। 4x² - 2x + 1, তাহলে এখানে কত আসে ভাই, 8x - 2। তাহলে আমাদের মিনিমাম মানের জন্য এখানে আমাকে আর চেক করা লাগবে না ম্যাক্স হবে নাকি মিন হবে, জাস্ট একটাই অ্যান্সার আসবে আমার। তো মিনিমাম মানের জন্য আমার হচ্ছে এফ প্রাইম এক্স এর মানটা 0 হয়। তোমরা অন্তরীকরণ ক্লাস করে থাকলে, লাইফে তো করছো অবশ্যই একাডেমিকে, তাহলে তোমরা জানোই তো। তাহলে আমাদের এখানে 8x - 2 = 0, তাহলে x এর ভ্যালু কত, 1/4। তাহলে 1/4 এর জন্য আমরা হচ্ছে কি মিনিমাম মান পাবো, মিন মান পাবো। তাহলে আসো ভাইয়া এখানে আমরা বসাই, অতএব আমাদের হচ্ছে সর্বনিম্ন মান ফাংশন অফ 1/4 কত আসে, একজন আমাকে একটু বলো তো চ্যাট বক্সে। সেতু, তাহমিদ, মুরসালিন, মারিয়া, মিনা, সুমনা, বৃষ্টি, আলিজা, তানজিম আর তোলে। থ্যাংক ইউ নাইম। ও বলতেছে 3/4, তাহলে আমি এখানে হচ্ছে 4 × 1/4 হোল স্কোয়ার বসাইতে পারতেছি, -2 × 1/4 + 1, তাহলে এখানে 3/4 আসতেছে না, তাহলে এটা হবে অ্যান্সার। থ্যাংক ইউ তাসনিম। তোমাদের জন্য লাস্ট কুইজ, এরপরে শেষ, আসলে শেষ, দেখো এবার শেষ। সো তোমরা এই কুইজটা একটু অ্যান্সার করবা সবাই, আমি তোমাদেরকে একটু হিন্টস দেই যেটা তোমরা সবাই পারো, ঠিক আছে। তোমরা একটু ওয়েট করো। এদিকে আমাদের x - 3 হচ্ছে আমার একটা উৎপাদক, তাহলে এখানে তুমি ফাংশন অফ 3 বসাইলে কি হবে, 0 আসবে না। তাহলে তুমি এখানে বসাও 3² + 2 × 3 + l = 0, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গাতে কত, 9 প্লাস এখানে হচ্ছে 6 প্লাস l = 0, l + 15 = 0, অতএব l এর মান কত, -15। তো তোমাদের এ হইল। অনেকগুলো স্লাইড ছিল, হ্যাঁ। সো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে শেষ করে ফেলছি অলরেডি। সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা হচ্ছে করতে পারো, হ্যাঁ। মাহাথি, সেতু, তাওহিদ, ফাতিহা, ফাহিমা, সাহেবুল, শিহাব, আফরিন, আনিশার হচ্ছে বৃষ্টি। অবশ্যই অবশ্যই। সো ভাইয়া আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ তোমাদের সাথে পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ, হ্যাঁ।